আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 15তম ক্লাস। আর আমরা আমাদের যে আরবি শেখার বইটা আছে সেটার 10টা অধ্যায় শেষ করেছি। আশা করি আমরা একটা অর্ধ সেমিস্টার পরীক্ষা নিতে পারবো। একটা আমরা একটা ডেটের কথা বলেছি, আপনাদের কাছ থেকে অন্য প্রস্তাবনা আছে, আমরা এটা নিয়ে ক্লাসের শেষে আমরা আলোচনা করব, যেটা ভালো হয় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব। আর আমরা আপনাদের কাছ থেকে হোমওয়ার্ক পাচ্ছি। সবাই যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন সবার হোমওয়ার্ক অত্যন্ত সুন্দর হয়েছে, সবাই 100% পেয়েছেন। কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে। এখন আজকে আমরা খেয়াল করছি উপস্থিতির সংখ্যাটাও কমে যাচ্ছে। তো যাই হোক, এটাকে আমাদের সঠিক জায়গায় আসাটা দরকার। আমরা মোট 60 জন। তো দেখা যাক ইনশাআল্লাহ। আমরা আমাদের যে উচ্চারণের ক্লাস আছে সেটাও একটা নির্ধারিত এবং নির্দিষ্ট একটা সিলেবাস আমাদের আমাদের তৈরি করা পরিকল্পনা মাফিক আছে। সেটাও আমাদের প্রায় শেষের দিকে। আমরা সেটার একটা রিপিটেশন অথবা কোরআনের ছোট ছোট আয়াত এনে আমরা আরবি পড়াটাকে আমরা আবার চালু করব, এবং সেই সাথে সাথে আরবি ভাষার যে জায়গাটা আছে সেটা একটা রিভিশন দিব যেগুলো হয়েছে। আর আমরা যে দোয়াগুলো শিখেছি সেটা তো শিখেছি, সেই সাথে আরো কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু আসতে চাই আমাদের ক্লাসে, উচ্চারণের যে ক্লাস আমরা শুরু করেছি সেখান থেকে। আজকে যাদের সিরিয়াল আছে তারা একটু যদি থাকেন তাহলে উপস্থিতিটা একটু বলবেন প্লিজ। আমি একটু নাম বলছি আপনাদের। রোল 21 উনি আজকে থাকবেন না। আচ্ছা, রোল নম্বর 22 লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ। আসসালামু আলাইকুম স্যার, আমি হাজির আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একটু বলবেন আপনি আগের 4টা বা 5টা ক্লাসের কথা কি একটু বলতে পারবেন? এগুলোতে কি আপনি ছিলেন? জি স্যার, আমি ছিলাম স্যার। ওকে। আগের 4টা ক্লাসে ছিলাম, তার আগে 2টা ক্লাসে ছিলাম না স্যার। আচ্ছা, তার আগে 2টা ক্লাসে ছিলেন না, বাকিগুলাতে ছিলেন? হুম, আচ্ছা, অনেক ধন্যবাদ। সরি। তারপরে হচ্ছে রোল নম্বর 23 লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, রোল নম্বর 23। রোল নম্বর 24 লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি হাজির স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। রোল নম্বর 25 লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী। তাহসিন হক চৌধুরী, আপনি কি আছেন? আচ্ছা। 26 লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী। 27 লেফটেন্যান্ট কর্নেল শহীদুল্লাহ মাসুম।
28 লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। 29 মেজর মাসুদ আলম। আসসালামু আলাইকুম স্যার, আমি প্রেজেন্ট আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাসুদ আলম। আচ্ছা আচ্ছা। রোল নম্বর 30 মেজর রাশেদ রাহাত। Okay. আমরা তাহলে শুরু করি। আমরা আজকে আমাদের 15তম ক্লাস, আমরা 13তম ক্লাস থেকে নুন সাকিন এবং তানবিনের কিছু নিয়ম শিখছিলাম। অর্থাৎ আমাদের বিশেষ করে কোরআন পড়ার ক্ষেত্রে কোথাও যদি নুনের উপর এই সুকুনটা আসে এবং কোনো অক্ষরের উপর যদি দুইটা সাইন আসে, অর্থাৎ এখানে আমরা দুই পেশ, দুই জবর, দুই জের দেখতে পাচ্ছি, এভাবে যদি থাকে তাহলে সেটা একটা পড়ার নির্ধারিত নিয়ম আছে। এবং আপনাদেরকে আরো বলেছিলাম যে প্রতিটা নুনের মধ্যে একটা, প্রতিটা তানবিনের মধ্যে একটা নুন সুকুন থাকে। এটা দেখিয়ে আমি আপনাদেরকে সেটা বলেছিলাম। প্রথম দিনে আমরা শিখেছিলাম ইকফা, বা যেটাকে নাকের মধ্যে নিয়ে পড়া। সেটা হচ্ছে এই 15টা অক্ষর। এই 15টা অক্ষর যদি থাকে তাহলে আমাদেরকে কিছুটা নাকের মধ্যে নিয়ে পড়তে হবে, কিছুটা সময় নুন সাকিন অথবা তানবিনের উপরে অপেক্ষা করতে হবে। এটা শিখেছি আমরা 2 দিন আগের ক্লাসে। আর লাস্ট ক্লাসে আমরা শিখেছি হলো সাধারণভাবে পড়া, বা যেটাকে আমরা বলছি ইজহার। আমরা শিখেছি যে এই 6টা অক্ষর যদি থাকে তাহলে এই 6টা অক্ষর থাকার পরে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এরা আসে তাহলে সেই শব্দটাকে সাধারণভাবে পড়তে হবে। অর্থাৎ যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদেরকে পড়তে হবে। এটা আমরা শিখেছিলাম। ওকে, আজকে আমরা শিখব আর আরেকটু অন্যভাবে। আজকে আমরা শিখব এই 4টা অক্ষর নিয়ে। এই 4টা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে থাকে তাহলে সেখানেও গুণনা বা একটু কিছুটা অপেক্ষা করতে হবে, নাকের মধ্যে নিতে হবে এবং মিলিয়ে পড়তে হয়। পরে আমরা দেখব মিলিয়ে পড়াটা আসলে কেমন, সেটা আমরা আমাদের কন্টেন্টের মধ্যে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। ওকে, লক্ষ্য করবেন আমার সাথে আসবেন হচ্ছে রোল নম্বর 22 লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ আনোয়ার জাহিদ ভাই, আপনার বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে স্যার। ও আচ্ছা, খুলনা শহরেই আপনাদের বাড়ি নাকি? রূপসাতে, জি স্যার। ও আচ্ছা, মাশাআল্লাহ, তো আপনি আমার কাছের মানুষ। আহ, আচ্ছা। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে নুন সুকুন অথবা তানবিন কি আছে? জি স্যার। ওকে, কোথায় আছে একটু বলবেন প্লিজ? এইটা তাই না? এটা হচ্ছে লিমান লিমান। গুড। জি স্যার। এই নুন সুকুনের পরে ইয়া আছে। এখন যদিও এখানে একটা তাসদিদ আছে, অর্থাৎ আমরা তাসদিদ দেখেই বুঝে ফেলবো যে মিম এসে একচোটে এই ইয়াকে ধরবে। কিন্তু যদি তাসদিদ দেওয়া নাও থাকতো, হ্যাঁ, তাহলে ওইভাবে ওইভাবে পড়া যেত বা পড়া হবে। আমি বলি, আপনি আমার সাথে বলবেন, তারপরে আপনি আপনার মতো করে বলবেন। লিমাই ইয়াশাউ। লিমান ইয়াশাউ। হ্যাঁ, আরেকটু অপেক্ষা করতে হবে এই মিম এবং ইয়ার মাঝখানে। লিমাই ইয়াশাউ। লিমান ইয়াশাউ। লিকাউমি ইয়াকিলুনা। লিকাউমিন ইয়াকিলুন। এবার আপনি বলেন। লিমান ইয়াশাউ লিকাউমিন ইয়াকিলুন।
আচ্ছা, এবার এটা আপনি নিজে নিজে বলেন। من ولي من ولي سنة ولا نوم সিনাতু ওয়ালা নাওমুন, হ্যাঁ ঠিক আছে, আবার বলেন। سنة ولا نوم من ولي سنة ولا نوم লাতে টান হবে। ولا نوم من ماء عدو مبين من ماء عدو مبين মাশাআল্লাহ। من نعمة গুড। আর আমরা যদি এখানে থেমে যাই, এই মিন নি'মাতিন বলার পরে আমরা ধরলাম যে এটা আমাদের সেন্টেন্সের শেষে আসছে, বা এখানে আমরা নিঃশ্বাস শেষ করব, তাহলে কিভাবে পড়তাম? من نعمة না, তখন এই এই نعمة হ্যাঁ نعمة হ্যাঁ, ইয়েস, আবার বলেন। نعمة من نعمة হ্যাঁ, নি'মাহ, এটা হা হয়ে যাবে, হ্যাঁ। মিন نعمة নি'মাহ। من نعمة شيء نحن شيء إن نحن من نعمة شيء نحن হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আমরা এখানে চারটা অক্ষর দেখিয়েছি আপনাদেরকে: ধন্যবাদ স্যার। ইয়া, ওয়াও, মিম, নুন। আচ্ছা, আপনি আমার সাথে বলেন, আবার আপনারটা শুনে শুনে সবাই মুখস্থ করে ফেলুক। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া ওয়াও মিম নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া ওয়াও মিম নুন। হ্যাঁ, এই চারটা যদি নুন সুকুন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেখানে অপেক্ষা করতে হবে, যেটাকে আপনারা গুন্না বলছেন বা বইতেও লেখা আছে, নাকের মধ্যে কিছুটা নিয়ে এবং কিছুটা সময় অপেক্ষা করা। অর্থাৎ এই যে নুন সুকুন আসছে আর তারপরে ইয়া আসছে, তো এই নুন সুকুনের এই জায়গাটাতে কিছুটা সময় অপেক্ষা করা, লিমাই। যদিও নুনটা উচ্চারণ হবে না, মিম এসে ইয়াকে ধরবে, কিন্তু তার মাঝখানে আমাদেরকে একটা সময় নিতে হবে, লিমাই আশা উ। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। আর কথা বলার ক্ষেত্রে কেউ যদি লিমাই ইয়াশাউ বা লিমান ইয়াশাউ বলে, দুইটাই শুদ্ধ। কিন্তু আমরা যখন কোরআন পড়বো তখন এই নিয়মটাকে ফলো করে পড়বো, লিমাই ইয়াশাউ। তারপরে এখানে তানবিন আছে, দুইটা জের, দুইটা জেরের পরে ইয়া আসছে, তো এইখানেও একটা নুন সুকুন আছে। ওই সময়টা আমরা একটু অপেক্ষা করব, লিমাই, লিকাউ মি, এই মিম এসে ইয়াকে ধরবে, মি লিকাউ মি ইয়াকিলুন, এভাবে। আচ্ছা, এটা তো ছিল হলো অপেক্ষা করা বা সময় নিয়ে পড়া বা যেটা গুণনা করা, যেটাই বলেন। আর দুইটা অক্ষর আছে, এই দুইটা অক্ষরে গুণনা হবে না, এটা হচ্ছে র আর লাম। র আর লাম। আচ্ছা, আপনি বলবেন প্লিজ, এটা উচ্চারণ করবেন। জি, আনোয়ার জাহিদ, মান আপনি। লাম হ্যাঁ, আবার মান বলেন। লাম মান লাম মাল্লাম, মাল্লাম। মান লাম Good. এখানে অপেক্ষা করা যাবে না, মাল্লাম এভাবে বলা যাবে না, দ্রুত মাল্লাম। মান লাম Good. মাল্লাম। মান লাম ইয়াউমুন লা এই মিম এসে লামকে ধরবে, ইয়াউমুল, ইয়াউমুন লা ইয়াউমুল্লা। ইয়াউমুন লা
জি, প্রশ্ন করবেন প্লিজ। নিয়াজুল ইসলাম স্যার, প্লিজ প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। আমি স্লাইডের উপরে লেখা আছে গুন্না সহ ঈদগাম। ঈদগাম এটা শব্দটার অর্থ। আচ্ছা, এই গুন্না সহ না, এখানে ভুল আছে, ইন্নালিল্লাহ। এখানে গুন্না ছাড়া হবে, হ্যাঁ। এটা আচ্ছা, আচ্ছা, এটা আমি কেটে দিই। ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। হ্যাঁ, ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। মানে এই মিম এসে লামকে যে ধরছে একটা সময়, জি জি। কোনো এই অক্ষরটা ছিল, মনে করেন এই যে একটা চিহ্ন আমরা তৈরি করছি, এটা কিন্তু মানুষ তৈরি করছে এই চিহ্নটা। এই যে তাসদিদ, হ্যাঁ, এই পেজটা কিন্তু মানুষের তৈরি। এই সুকুনটা মানুষের তৈরি, এই জবরটা মানুষের তৈরি। তো এটা হচ্ছে পড়া শেখার একটা কৌশল। কিন্তু যখন এগুলো কিছুই থাকবে না, তো তখন আমরা কিভাবে পড়তাম? তো তখন সেক্ষেত্রে এটা আর কি মিলিয়ে পড়া। আপনি হয়তো প্রশ্ন বলতে পারেন যে এখানে মিলিয়ে পড়ার কি আছে, আমরা তো চিহ্ন দেখতেই পাচ্ছি যে তাসদিদ থাকলে তার সাথে এমনিই মিলে যাবে। হ্যাঁ, তাসদিদটা মানুষ কর্তৃক পরবর্তীতে সংযুক্ত হয়েছে, কিন্তু একটা সময় তাসদিদ ছিল না, তখন ওইভাবে পড়া হতো। এখন আমরা যেভাবে পড়ছি ইয়াউমুল্লাহ, কিন্তু এটা যে ইয়াউমুন লা না হয়ে ইয়াউমুল্লাহ হবে, এটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা সাধারণভাবে যেন বুঝি, সেজন্য তাসদিদের আবিষ্কার হয়েছে। অর্থাৎ যারা পড়তে পেরেছে প্রথমে, তারা এরকম চিহ্ন তৈরি করে পরবর্তী প্রজন্মকে শিখিয়েছে যে তুমি এইভাবেও পড়তে পারো, এটা দেখে মনে করা। এই তো ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আমরা ক্লাসের শুরুতে যেটা বলি সেটার অর্থ কি, সেটা একটু আমি বলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রভু রব। জি, এরপরে বলা হয়, এটা হচ্ছে উম, নবীর প্রতি সালাম। আসসালাতু আসসালামু আলা রসুলিহিল আমিন। সালাম এবং শান্তি বর্ষিত হোক বিশ্বস্ত রসুলের প্রতি। ওয়া আলা আলিহি তয়্যিবিন আত-তাহিরিন, এবং তার পরিবারবর্গ যারা অত্যন্ত পবিত্র এবং মর্যাদাবান। ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতিল মুমিনিন, এবং তার যে স্ত্রীগণ রয়েছেন যারা মুমিনদের মা, তাদের উপরও শান্তি, সালাম, দোয়া এগুলো বর্ষিত হোক, আল্লাহর কাছে প্রার্থনা আর কি, হ্যাঁ। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এবং তার পরিবারবর্গ, তার আহ, সঙ্গী সাথী এবং তাদেরকে যারা অনুসরণ করে ভালোবাসে, তাদের সকলের উপরে শান্তি, সালাম, রহমত, বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাজিল করেন। এটাই। এরপরে ধন্যবাদ। আমরা সূরা তহার কয়েকটা আয়াত পড়ি, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, এটা বলে দোয়া করেছিলেন যে রব্বিশ রহলি সদরি। এর মানে হচ্ছে, হে আমার রব, আপনি আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, হ্যাঁ, আমার হৃদয়কে প্রশস্ত করে দিন। ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দিন। অহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। এই হচ্ছে স্যার আমাদের কথা। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আনোয়ার জাহিদ, আপনি বলবেন প্লিজ। মাল্লাম ইয়াউমুল্লাহ মির রাব্বিকুম গফুরুর রহিম মির রাব্বিকুম গফুরুর রহিম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার রিপিট করব। উম, এরপরে হচ্ছে রোল নম্বর 23, মাহমুদুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, আপনি কি আছেন? ধন্যবাদ স্যার। আচ্ছা, রোল নম্বর 24, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। ইয়েস স্যার, আছি স্যার। আচ্ছা, দেখেন আমরা আজকে শিখছি হলো মিলিয়ে পড়া। এটার একটা নাম আছে তাজবিদের আলোকে, সেটা হচ্ছে ঈদগম। হ্যাঁ, ঈদগম একটা নাম আছে। আমি চাচ্ছি কি আপনাদেরকে ওই
নামগুলো না এনেই খুব সাবলীল ভাবে সহজ ভাবে যেন আপনারা শিখে যেতে পারেন, এইটা আমি চাই। উম, তাতে যদি নাম নাও জানা যায়, যেমন সাইকেলের যে এটা প্যাডেল, এটা আমি যদি না জেনে চালাতে পারি, তাকে নিয়ন্ত্রণ করতে পারি, আহ ঠিক মতো থামাতে পারি, চালাতে পারি, আমার গন্তব্যে পৌঁছাতে পারি, উপকারে কাজে লাগাতে পারি, তাহলে নাম না জানলেও অসুবিধা নাই আর কি আপাতত। এরপরে আস্তে আস্তে যখন চালানো শিখে যাব, এরপরে একদিন একদিন একটা শিখলাম, এটা হচ্ছে প্যাডেল, এটা হ্যান্ডেল, এটা ব্রেক, এটা সিট, এটা হচ্ছে চাকা, চাকায় টায়ার থাকে, টিউব থাকে, হ্যাঁ, ইত্যাদি। তো ওরকম আমরা প্রথমত পড়তে শিখে যাব সহজভাবে। তো ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষর থাকলে এখানে মিলিয়ে পড়তে হয় এবং কিছুটা সময় অপেক্ষা করতে হয়, গুণনা করতে হয়। হ্যাঁ, আপনি পড়বেন, আপনার সাথে সাথে আমরা পড়বো, ওইভাবে একটু সময় দিবেন প্লিজ। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমান ইয়াশাউ লিকাওমিন ইয়াকিলুন। লিমান ইয়াশাউ লিকাওমিন ইয়াকিলুন। মিন ওয়ালিয়্যিন সিনাতুন ওয়ালা নাওমুন। হ্যাঁ, এখানে টান হবে না, সিনা তু, সিনাতুন না না, ওয়ালা সিনা এখানে দ্রুত বলতে হবে, সিনা তু। সিনাতুন ওয়ালা নাওমুন। সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা আর কি। হ্যাঁ, মানে মানুষ ঝিমায়, যেটা হচ্ছে যে অনেক দুর্বল থাকলে ঝিমিয়ে পড়ে, একটু ঘুম আসার মতো, ফুল ঘুমানো না আর কি, বালিশে মাথা দিয়ে বেডে ঘুমায় যাওয়া, এটা হচ্ছে নাউমুন। হুম? আমরা আচ্ছা। যেমন আজানে আমাদেরকে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাউম। নাওমুন। হ্যাঁ, সেই নাউম হচ্ছে যে আপনি আনুষ্ঠানিকভাবে যেটা ঘুমালেন, মানে আপনি ঘুমের জন্য ঘুমাইছেন। আর সিনাতুন হচ্ছে হচ্ছে একটু তন্দ্রা এসে যাওয়া আর কি। হ্যাঁ, ক্লান্তি ভাব এর কারণে ঘুম এসে যাওয়া, ঘুমিয়ে পড়া না, বা একটু ঝিমানো। আর এই সিনের জেডটা যদি আপনি উপরে দিয়ে দেন, সানাতুন, ওটার মানে হচ্ছে বছর, হ্যাঁ, ইয়ার। তাহলে সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, আর সানাতুন মানে হচ্ছে বছর। ঠিক আছে। আর আরেকটা অর্থ আছে সিন্নুন। সিন্নুন মানে দাঁত, আবার সিন্নুন মানে বয়স বা বছর, দুইটাই হয়। আচ্ছা সাইফুল ইসলাম, আপনি বলেন তো, সিন্নুন মানে দাঁত, আবার সিন্নুন মানে বছর, আপনার কি কোনো এর মধ্যে কানেক্টিভিটি আপনি পান? সিন্নুন মানে দাঁত আর সিন্নুন মানে বছর। হ্যাঁ। না আপনি বুঝতেছেন না স্যার। বুঝতে পারছেন না? আচ্ছা, এই যে গবাদি পশু সম্পর্কে কি আপনার আইডিয়া আছে? ছাগল, গরু, জি স্যার। আচ্ছা, তাদের বয়স নির্ধারণ হয় কিভাবে বলেন তো? মনে করেন আপনি একটা ছাগল কিনবেন, হ্যাঁ, এখন কিভাবে দেখে কিনবেন যে একটু বয়স হয়েছে, কতদিন হয়েছে, কিভাবে বুঝবেন? আর একটা এটা আকিকার জন্য দাঁত, ছাগল কিনবেন। দাঁত দেখতে স্যার, দাঁত। দাঁত দেখে না? জি আচ্ছা, স্যার। তার মানে দাঁতের সাথে বয়সের একটা সম্পর্ক আছে, হ্যাঁ। রাইট স্যার। তো আরবিতে এটা এটা এর খুব মিল পাওয়া যায়। সিন্নুন মানে হচ্ছে দাঁত, আবার সিন্নুন মানে বয়স বা বছর, দুইটাই হয়। হ্যাঁ, জি স্যার। আবার সানাতুন মানেও বর্ষ। সানাতুন, এখানে যেটা দেখছেন সিনাতুন, জি এটা হচ্ছে স্যার। সানাতুন, আর সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা ভাব। হ্যাঁ, right, sir. আচ্ছা, এবার বলেন। মিন ওয়ালিয়্যিন সিনাতুন ওয়ালা নাওমুন মিন মাইন। সুন্দর। এখানে দুইটা আহ, নিয়ম কাজ করে। একটা হচ্ছে এই যে নুন সুকুনের পরে মিম আছে, আবার মিমের উপর তাসদিদ আছে। অর্থাৎ এখানে কিছুটা সময় থাকা, অপেক্ষা করা, গুণনা করা, এটা করলে আপনার পড়াটা সুন্দর হবে। মিম ইন, এভাবে। স্যার, আদুউম মুবিনুন
মিম মাইন আদুউম মুবিনুন মিন নি'মাতিন শাইইন শাইইন নাহনু মিন নি'মাতিন শাইইন নাহনু। এবার দুইটা অক্ষর আছে, যে এই দুইটা অক্ষর আবার উম, না থাকলে সেখানে গুণনা হবে না, থাকলে হ্যাঁ সেখানে Yes, গুণনা হবে না। আচ্ছা, জি, বলবেন প্লিজ। মাল্লাম ইয়াউমুল্লা মাল্লাম ইয়াউমুল্লা মির রব্বিকুম গাফুরুর রহিমুন মির রব্বিকুম গাফুরুর রহিমুন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা Thank দুজন, you, sir. লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ এবং আপনি, আপনাদেরকে আমরা একটু পূর্ব থেকে কয়েকটা শব্দ জিজ্ঞাসা করি, আপনারা একটু বলবেন প্লিজ। Yes, প্রথমেই sir. আনোয়ার জাহিদ, আপনি আসবেন, আপনি পড়বেন এই শব্দটাকে কিভাবে আমরা পড়তে শিখেছি সেটা বলবেন এবং ব্যাখ্যা করবেন কারণটা, প্লিজ। স্যার উচ্চারণটা হবে আনফুসাহুম। আর এটা নিয়মটা স্যার হচ্ছে, নিয়মটা হচ্ছে যে 15টা নুন সাকিব বা তানবিনের পরে 15টা হরফ আসলে হুম হুম, এটাকে গুণনা করে পড়তে হয় স্যার। তার মধ্যে এখানে নুন সুকুনের পরে কোন অক্ষরটা আছে? নুন পা আছে স্যার। না না, ফা। ফা, পা ফা আছে, আছে স্যার, ফা। নুন পা। সুকুনের পরে ফা আছে স্যার। Yes, sir. তারপরে এখান থেকে বলেন। মিন ফাদলিহি খালিদান ফিহা। সুন্দর, মাশাআল্লাহ। আপনার উচ্চারণ খুবই সুন্দর, আপনি অন্যজনকে শেখাতেও পারবেন। খুবই ভালো উচ্চারণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ধন্যবাদ স্যার। থাকবেন, আবার আসবো আপনার কাছে। সাইফুল ইসলাম, আপনি এটা উচ্চারণ করবেন প্লিজ। Sir. মুসা গুড। এটার এই ব্যাখ্যা করবেন কারণটা। স্যার, নুন সুকুনের পরে সা আসছে স্যার, এই কারণে এটা গুণনা হয়েছে স্যার। ফামান সাকুলাত মা আং সাজ্জা মা আং সাজ্জাজা Good. আবার একটু আবার একটু বলবেন। স্যার, মা আং সাজ্জাজা। গুড গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে উম, এখান থেকে বলবেন। আমি আসছি আবার আপনার কাছে। উম, আচ্ছা, আনোয়ার জাহিদ, আপনি বলবেন, এটা উচ্চারণ করবেন। আসিহরুন হাযা। আচ্ছা, এখানে কি আস্তে রুন এভাবে হবে না, হ্যাঁ, সহজ ভাবে বলতে হবে। এটা এই হা আসছে, এটা হলো সাধারণভাবে পড়ার নিয়ম। হ্যাঁ, ওই যে ছয়টা অক্ষর, এই যে এই ছয়টা যদি থাকে তখন আর গুণনা হবে না। হ্যাঁ, সাধারণভাবে বলতে হবে। সেই ছয়টা হচ্ছে, আমি একবার বলি, আমার সাথে সাথে বলেন, পরে আপনি একা একা বলবেন। হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, গইন খ। গাইন থ। আর আমরা শিখেছি এভাবে, আপনাদেরকে শিখিয়েছি জবর দিয়ে সহজে যেন মনে রাখতে পারেন। আহা, আহা, গ, খ। এবার আপনি বলেন তো ঠিক এভাবে। আহা, আহা, ব খ।
আচ্ছা, তাহলে আসিহরুন হাজা, যেটা ওইখানে আমি আসছি, আপনি উচ্চারণ করবেন আবার প্লিজ এটা। হুম, আসিহরুন হাযা এই তিনটা উচ্চারণ করেন। মিনহুম ওয়া ইনহুম আসি আসিহরুন হাযা। আচ্ছা, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। স্যার ইয়েস ধন্যবাদ স্যার। স্যার। ওয়েলকাম। এটা পড়বেন। আন আন আমতা না, অপেক্ষা করা যাবে না, স্বাভাবিকভাবে বলতে হবে আন আমতা। আন আমতা আরো দ্রুত আনটাকে শেষ করে ফেলেন। স্যার আন আমতা ফাইন উদনা ইন উদনা, গুড। এখান থেকে বলেন। সামিউন আলিমুন। সামিউন আলিম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা খুবই সুন্দরভাবে পড়তে পারেন। অন্যজনকে শেখানোর চেষ্টা যদি করেন, মানে একটু প্রশিক্ষণ নিয়ে, আপনারা ভালোভাবেই পারেন, কিন্তু তারপরেও প্রশিক্ষণের কথা বলছি কেন, সব কিছুর আগেই প্রশিক্ষণ দরকার। আপনারা জানেন, আপনারা নিয়েও থাকেন। এমনিভাবে আরবি পড়ানোর ক্ষেত্রেও একটু নিজে নিজে শিখে আর একটু প্র্যাকটিস করে আপনি যদি শেখান, আপনারা আপনারা অনেক ভালো করবেন। অনেক অনেক ভালো করবেন। একটা ইনশাআল্লাহ স্যার। উম, একটা একটা জিনিস হচ্ছে যে, একজন ছাত্র, সে যদি তার শিক্ষকের থেকে ভালো যোগ্যতা সম্পন্ন না হন, তাহলে ওই শাস্ত্রটা টেকে না। ওই শাস্ত্রটা টেকে না। যেমন এখন থেকে 200-300 বছর আগে যারা ডক্টর ছিলেন, এখনকার ডক্টররা তাদের থেকে অনেক অনেক কিছু ভালো জানেন বেশি, বা অনেক কিছু নতুন উদ্ভাবন করছেন। চিকিৎসা শাস্ত্র শাস্ত্র অনেক এগিয়ে গেছে। অনেক নতুন নতুন কিছু তৈরি হয়েছে, যেখানে সহজেই মানুষের রোগ নির্ণয় করা যায়। তো এটা তো অনেক আগে ছিল না, কিন্তু হ্যাঁ, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, বা তাদের যারা আমাদের অগ্রবর্তী আর কি, তাদের প্রতি কৃতজ্ঞতা, দোয়া, শুভকামনা, এটা তো আমাদের অবশ্যই থাকবে। কিন্তু আমাদের তাদের থেকে ভালো হতে হবে, না হলে ওই চিকিৎসা শাস্ত্রটা টিকবে না। মানে দিন দিন যদি আগে টিচারের থেকে ছাত্র যদি আর কম যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, পরবর্তীতে এই শাস্ত্র টেকে না। পৃথিবীর সমস্ত শাস্ত্রই পরবর্তীতে যারা আসেন তারা আরো ভালো করেন, আরো ভালো করেন, এবং এভাবে করেই একটা বিদ্যা, একটা শাস্ত্র সামনের দিকে আগায়। তো আপনারা যদি কাজ করেন, দেখা গেল আপনারা যাদের কাছ থেকে শিখেছেন তাদের থেকেও অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো তাদের থেকে ভালো করা মানে এই না যে আগে যারা করছে তারা হয়নি, তাদের কাছ থেকে তো আমরা শিখেছি। আমাদের টিচার যারা ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা, এবং আমরা সবসময় তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাদের ভালো রাখুক, এবং তারা যদি ইন্তেকাল করে থাকেন তাদেরকে ক্ষমা করে দিক। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে যাব আমাদের আরবি ভাষার ক্লাসে। আরবি ভাষার ক্লাসের আমাদের যে আমরা পরীক্ষার ঘোষণাটা আপনাদেরকে দিয়েছি, আপনারা কয়েকজন নতুন সুপারিশ করেছেন, সেটা নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলবো। এবং আপনাদের কাছ থেকে নেওয়া সুপারিশ, সম্মতি, এটা আবার যারা কর্তৃপক্ষ আছেন, এডুকেশন ডিরেক্টরি, তাদের সাথে কথা বলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য যে সময়টা সুবিধা হয় ওইটাই করার জন্য ইনশাআল্লাহ। তো আমরা একটু ক্লাসে চলে আসি। পরীক্ষা যেহেতু আমাদের সামনে, পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্যই আপনাদেরকে বলি। আমাদের প্রথম যে 10টা অধ্যায় আছে বইয়ের, 1 থেকে 10, এইটার উপরেই আমাদের পরীক্ষা হবে। এবং আজকের কিছু অংশ পরীক্ষার মানে ওই সিলেবাসের মধ্যে থাকবে, সেটা আজকে আমরা আনছি। স্বাভাবিক নিয়ম, মানে ওই এই 10টা অধ্যায়ের মধ্যে থেকেই আজকের প্রথম অংশটা আমরা করব। আর পরের যে অংশটা থাকবে সেটা আমাদের নিয়মিত পড়াশোনা বা রুটিন, সেটা আমরা পরীক্ষায় দিব না এই মিড টার্মে, কিন্তু ফাইনালে তো অবশ্যই থাকবে, বা এটা আমাদের নিয়মিত সামনের দিকে আগানো। আর পরীক্ষার নির্ধারিত সিলেবাস হচ্ছে 1 থেকে 10 অধ্যায়। এর যে শব্দ অর্থ, এগুলো যদি আপনারা বোঝেন,
এর নিয়ম যেটা আছে সেটা যদি আপনারা বোঝেন, ক্লাসের মধ্যে আমরা যেই জিনিসগুলো আপনাদেরকে বারবার কোয়েশ্চেন করেছি সেটা যদি আপনারা বুঝে থাকেন তাহলেই আপনারা শিখে গেছেন। তো সবকিছু বুঝতে তো একটু সময় লাগে। আপনারাও আশা করি হঠাৎ এক সময় আবিষ্কার করবেন যে আপনারা যে যে জিনিসটুকু শিখেছেন সেটা আপনারা আহ, দেখতে পারবেন চোখে। চোখ বলতে হৃদয়ের চোখ বা উপলব্ধির যে চোখ আছে সেই জায়গা থেকে। তো আমরা জমা মুজাক্কার সালিম শিখেছি এবং জমা মুয়ান্নাস সালিম শিখেছি, অর্থাৎ পুরুষবাচক অটুট বহুবচন এবং মহিলাবাচক অটুট বহুবচন। এবং আমরা শিখেছি জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি। আমরা শিখেছি মুবতাদা খবর, আলিফ লাম এবং তানবিন বন্ধু হয় না, পুরুষবাচক থেকে মহিলাবাচক করা, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট করা। এছাড়াও আমরা শিখেছি বেশ কিছু শব্দ অর্থ। হ্যাঁ, এগুলো শিখেছি। আরেকটা জিনিস আপনাদের পরীক্ষাতে থাকবে, যদি আমি এটা গ্রুপে আবার লিখে দিব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে শব্দ অর্থ থাকতে পারে, থাকবেই থাকবে এভাবে আমি বলছি না। সেটা হচ্ছে প্রথম যে আমাদের শব্দ সম্পদ বা যেটাকে বলছি আমরা লার্নিং ভার্বাল ওয়ার্ডস, এখান থেকেও প্রথম 50টার মধ্যে থাকতে পারে শব্দ অর্থ। তো আপনারা এটা পড়বেন, আপনাদেরকে দেওয়াই হচ্ছে যেন আপনারা পড়েন। হ্যাঁ, এখন যদি এমন হয় মনে থাকে না, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি পড়েন সেটাই আমাদের জন্য যথেষ্ট, বা আপনাকে আমরা যে জায়গাটাতে নিয়ে যেতে চাই সেই জায়গাটার জন্য যথেষ্ট। মুখস্থ থাকা শর্ত না, আপনি অনেকবার পড়েছেন, শুনেছেন, এইটাই আমাদের দরকার। তো এগুলো প্রথম 50টা আমাদের মিড টার্মের জন্য আপনাদেরকে দেওয়া হবে, গ্রুপে আমরা লিখে দিব ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই আমাদের আজকের প্রথম অংশে, আরবি ভাষার, যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত আমরা মুদাফ মুদাফ ইলাইহির যতগুলো নিয়ম শিখেছি সেইটা আমরা এখন এখানে নিয়ে আসবো। যদিও এইটা আপনাদেরকে আগে একদিন করানো হয়েছে, আজকে আবার আমরা একটু করাতে চাই এবং আরেকটু ভালোভাবে বোঝাতে চাই। শেষের দিকে আবার নতুন কয়েকটা থাকবে যেটা জমা মুজাক্কার সালিম এবং জমা মুয়ান্নাস সালিমের সাথে রিলেটেড। আচ্ছা, রোল নম্বর 25 লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী, আপনি আসবেন প্লিজ। আপনি আছেন সম্ভবত ক্লাসে, আপনার সাথে আমরা যদি একটু কথা বলতে চাই, আপনি আসসালামু অংশগ্রহণ। আলাইকুম। জি স্যার, আমি আছি। আজকে আমি আসলে ফার্স্ট টাইম মানে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি আর কি। আমি প্রতিদিন অদ্যাবধি রেকর্ডেড ক্লাস দিয়েই মানে শিখছিলাম আর কি। জি, উম, আমি আমি আপনি জানি, আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আপনার সাথে প্রথম কথা আমাদের ক্লাসে। তো আচ্ছা। আহ, আচ্ছা, তো আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন বেশ কয়েকটা দেখেছি, উম, আলহামদুলিল্লাহ। আমি লাস্ট দুইটা দিতে পারি নাই, লাস্ট দুইটা হোমওয়ার্ক এখনো আমার পেন্ডিং আছে আর কি। আচ্ছা, দুটো ক্লাস। ঠিক আছে, আপনি দিয়ে দিবেন, হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। দিয়ে দেবেন। আর ইনশাল্লাহ দিয়ে দিব। 15 নম্বর ক্লাসে এসে আপনার সাথে প্রথম কথা বলা, এটা তো আসলে আমাদের জন্য একটা কষ্টকর ব্যাপার। আমরা আপনার সাথে সবসময় কথা বলতে চাই 3টা 4টা ক্লাস পরে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা আহ, আচ্ছা, ঠিক জি, আছে। আচ্ছা, মুদাফ মুদাফ ইলাইহি আমরা শিখেছি। খুব সাধারণ কথা, যখন আমরা দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করি সেটাকে মুদাফ মুদাফ ইলাইহি বলছি। বেলালের বাড়ি, জি। সিম্পল। মুদাফ আল এবং তানবিন নেয় না, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে মুদাফকে, বাড়ি হচ্ছে মুদাফ, আর যার সাথে এর যুক্ত হয়ে মালিক হয়ে যায় যে, সে হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে মালিক সবসময় মাজরুর, মালিকানাধীন যেটা, এটা আল আর তানবিন নিবে না। আমরা যে নিয়মটা শিখেছি সেভাবে আবার একটু আপনাদের কাছে বলি, আপনারা লক্ষ্য করেন। আচ্ছা, তাহসিন হক চৌধুরী, আপনি বলবেন বাড়ি আরবি কি? বাড়িয়াল আরবি বাইতুন। বাইতুন। বিলাল আরবি? বিলালুন। বিলালুন। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে এটা কিভাবে তৈরি হবে? আহ, আল বাইতু আহ, বিলাল বিলালিন। না, মুদাফ তো আল এবং তানবিন নিবে না, এখানে তো আল আল নাই, থাকলে চলে আল নাই, যেত। sorry। হ্যাঁ, হ্যাঁ। এটা হবে হচ্ছে বাইত বাইতু আহ, বিলালিন। বাইতু আহ, বিলা বিলালিন।
গুড, বিলালিন। বাই একসাথে একসাথে যদি বাইতু বলি, বিলালিন। বাইতু বিলালিন। হ্যাঁ, বাইতু বিলালিন। আচ্ছা, আর একটা আমরা করি। দেখেন, ফাতেমার কলম, কলম আরবি বলেন। কালাম। না, কালামুন। পুরোটা কলামুন। হ্যাঁ, আচ্ছা, আর কালামুন। ফাতেমা আরবি কি? ফাতিমাত। না, পুরোটা ফাতিমাত। পুরোটা। ফাতিমাতু। ইয়েস, ফাতিমাতু। আচ্ছা, এখন সূত্র অনুযায়ী সূত্র প্রয়োগ করেন। কালামু ফাতিমাতু। ফাতিমাতা। কালামু ফাতিমাতা। আচ্ছা, ফাতিমাতা কেন হলো? আহ আমি আহ, আপনি শুদ্ধ বলেছেন, ঠিক বলেছেন। শুদ্ধ বলেছি, বাট আমি নিয়মটা আসলে বলতে পারছি না। সরি, আমি নিয়মটা এই মুহূর্তে আমার মাথায় ইয়েতে আসছে না, মনে আসছে না। আচ্ছা, আমি বাট হেল্প কালাম। করি, আমি আপনাকে আচ্ছা। হেল্প করি। ফাতিমা তানবিন নেয় না, তো যারা তানবিন রাইট। নেয় না তারা তাদের ক্ষেত্রে ইয়া জেরের হয় মানে পরিবর্তে জেরের পরিবর্তে জবর হয়। জয়ের পরিবর্তে জবর হয়, একটা জবর হয় জেরের পরিবর্তে। Correct. কলামু ফাতিমাতা। কালিমাতু কালিমা ফাতেমা। আচ্ছা, আপনি কি ইঞ্জিনিয়ার? না, আমি ইঞ্জিনিয়ার না, আমি আহ, আচ্ছা একজন আর্টিলারি অফিসার, জেনারেল ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করি ইয়াহিয়ার স্কুল। হুম, ইয়াহিয়ার স্কুল, স্কুল আরবি কি বলেন তো? স্কুল আরবি হচ্ছে মাদ্রাসা। হুম হুম, হচ্ছে, বলেন, শেষ করবেন। মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা। তুন। মাদ্রাসা তুন। তুন। আচ্ছা, আমরা একটু আল যুক্ত করে লিখলাম, আল মাদ্রাসাতু। আচ্ছা, জি। ইয়াহিয়া আরবি কি হবে? ইয়া হিয়ার আরবি হবে ইয়া হিয়া। এটা ইয়াহিয়া। যেহেতু যেহেতু নন আরব শব্দ, এটা এইভাবেই ইয়ে না হবে। না, এটা নন আরব না, এটা মাবনি। হ্যাঁ, বা সরি। একরূপী, রাইট অসুবিধা রাইট নাই। রাইট, এক রূপী শব্দ। একরূপী। আচ্ছা, এখন সূত্র প্রয়োগ করেন। মাদ্রাসা তু ইয়া হিয়া। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, আপনি ক্লাসে ছিলেন না বা থাকেন, পরে আসেন, তো আপনি ভালো বলতে পারতেছেন। আপনি খুব ভালো করবেন, আপনি আশা করি থাকবেন সব সময়। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ আমি আপনার একটু জন্য আগেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে 9 তারিখ আমার হজের ফ্লাইট আছে। আমি 9 তারিখে লাস্ট ফ্লাইটে ইনশাল্লাহ হজের জন্য যাচ্ছি এবছর। জি। তো আমি মনে হয় আবার কিছু ক্লাস রেকর্ডের অবস্থায় অ্যাটেন্ড করতে হবে আর কি। আমি এই জন্য আগেই ক্ষমা প্রার্থী আর কি। আচ্ছা, আল্লাহ হুম, আপনার জন্য সহজ করুক, আপনার ইলম অর্জনে বারাকা দান করুক এবং আপনাকে কবুল করুক, আমরা সবাই দোয়া করে দিলাম। আমি। আচ্ছা, ঠিক আছে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। জি। লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী, আপনি আসবেন প্লিজ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। শুরুতে আপনাকে পাইনি, আপনার নাম জি, এজন্য ডাকা হয়নি নামটা। 5 মিনিট পরে জয়েন আচ্ছা, করেছি। অসুবিধা নাই। আপনি তো হোমওয়ার্ক দেন, মাশাআল্লাহ, আমি দেখেছি। আপনার আরেকটা নাম আছে তাই না? ওই যে হোমওয়ার্কে যে নামটা আসে, একটা নাম না, আসে, ওইটা আমার নামেই আছে, আরমান লেফটেন্যান্ট কর্নেল রব্বানী। রাব্বানি। আরমান জি আসে জি জি সাথে। আচ্ছা, এটা কি আপনার নাম? জি জি, এটা আমার ডাক নাম। আচ্ছা, হামিদের গাড়ি, গাড়ি আরবি বলেন। সাইয়ারত। সাইয়ারাতুন। হ্যাঁ, জি। তো আমরা আলিফ লাম যুক্ত করে বললাম। আচ্ছা, এই সাথে আমরা আরেকটা শব্দ আপনাদেরকে বলে দিই, আপনাকে বলি, সেই সাথে সবাই শুনে নিক। সাইয়ারাতুন মানে গাড়ি, আর তৈয়ারাতুন মানে প্লেন, মানে বিমান যেটা আর কি। হ্যাঁ, আকাশ থেকে উড়োজাহাজ। বলবেন সাইয়ারাতুন গাড়ি, ত ইরাতুন সাইয়া। প্লেন। মানে শব্দটা হচ্ছে ত ইরাতুন, বা আরবরা তাদের ভাবে দ্রুত বলার তাইয়ারাতুন বলে, বা আরো আরো দ্রুত বলে সাইয়ারাতুন ত ইরাতুন। সাইয়ারাতুন হচ্ছে নিচের থেকে চলে, ত ইরাতুন হচ্ছে উপর থেকে চলে। হ্যাঁ, আচ্ছা, আস জি। সাইয়ারাতু বা সাইয়ারাতুন হচ্ছে গাড়ি। হামিদ আরবি বলেন। হামিদুন। হামিদুন। এবার সূত্র প্রয়োগ করবেন। সাইয়ারাতু হামিদিন। সাইয়ারাতু হামিদিন। গুড। আচ্ছা, আয়েশার মা, মা আরবি বলতে উম্মুন। পারবেন? উম্মুন। গুড। উম্মুন। আচ্ছা, আয়েশা আরবি। আয়েশাতু। ভেরি গুড। এখন সূত্র প্রয়োগ করবেন। উম্মু আয়েশাতা। এক্সিলেন্ট। উম্মু আয়েশাতা, যদি আপনাকে ব্যাখ্যা করতে বলা হয়
যে উম্মু আয়েশাটা আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলেন, তখন আপনি কি বলবেন? প্রথমে উম্মুকে বলেন, হচ্ছে মুদাফ হচ্ছে তানবিন নিবে না, আর আল আল এবং নিবে না। তানবিন নিবে না। গুড। জি, আল এবং তান। আর আয়েশা আহ, তু, এটা যেহেতু শেষে গোলতা আছে, ওই জন্য এটা উম, এটা হচ্ছে আপনার যে দ্বিরূপী মাজরুর, শব্দ। যে হ্যাঁ, দ্বিরূপী শব্দ, এটা হচ্ছে জবর হবে, মাজরুর হবে না। জের হবে না। মাজরুর হুম, হয়েছে বাট জের নিবে না। হ্যাঁ, জেরের মতো উচ্চারণটা হবে না। আয়েশা জি। তি হবে না, আয়েশা তা। আচ্ছা, এবার আসি আমরা মারওয়ানের কলম। কলম আরবি বলতে পারবেন? কলামুন, আচ্ছা, আমরা এটা কলামুন আল অথবা যুক্ত আল দিলাম। কালামু। আর মারওয়ান মারওয়ান, আরবি, মারওয়ানা, মানে মারওয়ানের আরবি হচ্ছে মারওয়ানু, মূল মারওয়ানু। আরবি। এখন আমরা সূত্র প্রয়োগ করব। কলামু মারওয়ানা। কলামু মারওয়ানা। সুন্দর। আচ্ছা, আরেকটা বলেন আপনি। আল ওয়ালাদু, ওয়ালাদু ইব্রাহিমু। আচ্ছা, ওয়ালাদুন আর ইব্রাহিমও দুইটাই নিয়ে আসছি আমরা। এবার সূত্র প্রয়োগ ওয়ালাদু করি। ওয়ালাদু। ইব্রাহিমা। ভেরি গুড। এটাও ব্যাখ্যা করতে বললে ঠিক ওই ধরনেরই ব্যাখ্যা হবে। ফাতেমার ক্ষেত্রে আমরা যেভাবে বললাম যে ইব্রাহিম অনারব, 3 অক্ষরের বেশি। এটা জের হলে মাজরুর, মানে মাজরুর হলে জের নিবে না, জেরের পরিবর্তে কি নিবে? জবর জবর নিবে। নেবে। Good. ওয়ালাদু ইব্রাহিমা, ইব্রাহিমের সন্তান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, তারপরে আপনাকেও হচ্ছে ধন্যবাদ। শহীদুল্লাহ মাসুম, লেফটেন্যান্ট কর্নেল, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার গ্রাম কি বরিশাল? জি, আমি বড় হয়েছি বরিশালে জেলা স্কুলে, পড়াশোনা বড় করেছি হয়েছে। বরিশাল শহরে। আচ্ছা, শহরেই। আচ্ছা, বরিশাল বা ওই জি স্যার। ওই দিকের একটা লোকাল শব্দ আছে যেটা আমরা আজকে ব্যবহার করব, বাট সেটা আরবিতেও হয়। সেটা হচ্ছে যারা একদম বরিশালের প্রত্যন্ত অঞ্চলে না থাকছে তারা এটা বলতে পারবে না। যেমন আমরা বলি না যে কোনো একটা ব্যাপার কাউকে আমরা সারপ্রাইজ দিব, বা হচ্ছে যে অবাক করে দিব, বা অবাক করে দেওয়া বলতে যে আমার শত্রুকে আমি অবাক করব কোনো একটা পলিটিক্যাল চালের মাধ্যমে, বা কাউকে আমি দেখায় দেব, বলে যাই তোকে আমি দেখে নেব ইত্যাদি। তো এটাকে বরিশালে বলে কায়দা। মানে কায়দা বলতে যে এই কায়দা ব্যাপারটা হচ্ছে যে কৌশল, জি স্যার, একটা কৌশলের মতো আর কি। কৌশল। ইয়েস, থ্যাংক ইউ। তাই না? কায়দা বলে না? আরবিতেও হচ্ছে বলে কিন্তু কায়দা মানে হচ্ছে কৌশল। হ্যাঁ, সেটা আজকে আসছে আমাদের শব্দের মধ্যে। আমরা এটা আগে করি। ফাতেমার বাড়ি, বাড়ি আরবি বলবেন? বাইতুন। বাইতুন। ফাতেমা আরবি? ফাতিমাতু। এবার আমরা যদি সূত্র প্রয়োগ করি, তাহলে হবে স্যার বাইতু ফাতিমাতা। বাইতু ফাতিমাতা। বাইতু ফাতিমাতা, এক্সেলেন্ট। আচ্ছা, মুসার ভাই, ভাই আরবি হচ্ছে আখুন, মুসা আরবি হচ্ছে মুসা। জি স্যার। তাহলে সূত্র প্রয়োগ করলে এটা যেহেতু মাবনি, এখানে স্যার আখু মুসা মুসা সেম মুসাই থাকবে স্যার। থাকবে। হ্যাঁ, আখু আখু মুসাই থাকবে, মুসা। মাবনি যেহেতু অপরিবর্তিত স্যার, একরূপী। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা চলে আসি আমাদের যে কাঙ্ক্ষিত শব্দ, যেটা আমরা এর আগে করিনি। সবাই লক্ষ্য করবেন, আমরা এই শব্দটা দিয়ে আগে এই ধরনের ফ্রেজ তৈরি করিনি, আজকে করব। কেননা গত 2টা ক্লাসে আমরা যা শিখেছি সেটা আমরা একটু প্রয়োগ করব। হ্যাঁ, আমরা একটু প্রয়োগ করি। লক্ষ্য করেন সবাই, এটা আমরা কিভাবে করি। বাড়ি আরবি বলেন আবার আপনি? স্যার বাইতুন। বাইতুন। আমরা বানাতে চাচ্ছি মুসলিম গণের বাড়ি, মানে পুরুষবাচক শব্দটা দিয়ে। হ্যাঁ, বাড়ি আরবি হচ্ছে বাইতুন। জি স্যার। আচ্ছা, মুসলিম গণ আরবি কি হবে, বহু বচন? স্যার মুসলিমুন। পুরোটা বলেন। মুসলিমুনা। গুড। আর এটা শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, আল মুসলিমুনা। মুসলিমুন। হ্যাঁ, ওই বলেন, পুরোটাই বলতে হবে। আল আল মুসলিমুন। মুনা। হ্যাঁ, পুরোটাই বলেন। ও স্যার, উনা যোগ হবে স্যার, আল হ্যাঁ, হ্যাঁ, মুসলিমুনা, কারেক্ট স্যার।
মুসলিমুনা এটা আল যুক্ত করলেও কি একই, আল মুসলিমুনা এভাবেই থাকবে। থাকবে আল আচ্ছা আমি মুসলিমুনা, জি সেটা স্যার। নিয়ে আসলাম, মানে এটা হচ্ছে আমি আহ, আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করলাম। আলিফলাম না থাকলেও জি স্যার। এইভাবেই হতো, আলিফলাম হলেও সে নির্দিষ্ট হলো এই। তাহলে বাইতুন আর আল মুসলিমুনা আমরা তৈরি করতে চাচ্ছি মুসলিমগণের বাড়ি, এই ফ্রেজটা। এখন সূত্র অনুযায়ী বলেন মুদাফ কি কি নিবে না? স্যার আল তানবিন নিবে না, এখানে বাইতু হয়ে যাবে স্যার। আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, তাহলে মুসলিমুন আর মাজরুর, মাজরুর জি কি স্যার। হবে? মুসলিমুনা যদি মাজরুর হয়ে যায়। স্যার মিনা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। মিনা হবে স্যার। মিনা, মুসলিমিনা, আল যোগ, বাইতুল মুসলিমিনা হবে। এটা কি আপনিই বললেন না অন্য কেউ হেল্প করলো আপনাকে? স্যার আমি বলেছি, মাঝে কেউ বলেছেন আচ্ছা আচ্ছা সাথে ঠিক স্যার। আছে। বাইতুল তাহলে মুসলিমিনা হবে স্যার। একসাথে যদি বলি বাইতুল মুসলিমিনা, এটার অর্থ। মুসলিমগণের বাড়ি। আচ্ছা আমি যদি তৈরি করতাম একজন মুসলিমের বাড়ি, বা একজন মুসলিমকে বোঝাতাম নির্দিষ্ট করে, তখন কি বলতাম? স্যার তখন তখন আমি এটুকু বলতাম, বাইতুল, এটুকু বলতাম, এই যে দেখা যাচ্ছে এবার বাইতুল মুসলিমি। স্যার একটু আমি দেরিতে আসছে আমার এখানে স্যার। হ্যাঁ, বাইতুল মুসলিমি এখন এটা এসছে স্যার। এটা হচ্ছে একজনের কথা বলছি, হ্যাঁ। আর যখন ই না একজন চলে আসছে তখন এটা বহু বচন বোঝাচ্ছে, বহুবচন মুসলিমগণের হয়ে বাড়ি। যাচ্ছে, জি স্যার। আচ্ছা, আর একটা দেখেন আমরা তৈরি করব কাফেরদের ষড়যন্ত্র। হ্যাঁ, আমরা একটু আগে কৌশল বা জি ষড়যন্ত্রের স্যার। আরবি বলছিলাম বরিশালের ভাষায়। আমি বরিশালের আচ্ছা, ভাষায় জি জন্য স্যার। মানে বলি, বরিশালের ওইদিকেই আমাদের গ্রামের বাড়ি। তো আমার ওটা খুব ভালো লাগে ওই কথাগুলো, মানে একদম যেটা আপনার একদম খাস বরিশালের শব্দ, কিন্তু আমি বলতে পারি না, জি কিন্তু স্যার। আমার শুনতে মজা লাগে, যারা বলে তাদেরকে আমার ভালো লাগে। আচ্ছা ষড়যন্ত্র আরবি আপনাদেরকে বলেছি, বলেন ওইটা কি হবে আরবিটা? কায়দা কা- স্যার। না কাইদুন, হ্যাঁ। কাইদুন কাই, হবে স্যার, মানে ষড়যন্ত্র, জি স্যার। হ্যাঁ কায়দা, মারফু হিসেবে। জি। কাইদুন, আমরা যেটাকে বলি কায়দা, তার দেখবা ওরা বলে আর কি ভাবে যে ব্যাপারটা তোমার আমি দেখবো। তো কাইদুন। আর কাফের বহু বচন কি হবে? এক বচন হচ্ছে স্যার কাফিরুন, বহু বচন কি হবে? কাফিরুন, কাফিরিনা। কাফিরুন, বহু, কাফিরুনা হবে স্যার। গুড। আর আমি যদি আল যোগ করে বলি? আল কাফিরিনা। না না, আগে মেইনটা বলবেন, তারপরে আমি আর কি সূত্র অনুযায়ী পরে পরবর্তীতে চেঞ্জ করব। মূল শব্দটা হচ্ছে আল কাফিরুনা। কাফিরুনা, জি স্যার, মূল কাইদুনটাও শব্দ। মূল শব্দ, আল কাফিরুনাটাও মূল শব্দ। কাফিরুনা মূল শব্দ, জি স্যার। এখন আমরা সূত্র প্রয়োগ করব মুদাফ মুদাফ ইলাইহির। কাইদু, কাইদুল কাফিরিনা হবে স্যার। এক্সিলেন্ট, কাইদুল যুক্ত হয়ে কাফিরিনা। যাবে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল, কাফেরদের ষড়যন্ত্র পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। হুম। আচ্ছা তাহলে কাইদুল কাফিরিনা, কাফেরগণের ষড়যন্ত্র। মুদাফ মুদাফ ইলাইহির এই পার্টটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি আগের ক্লাসে যেগুলো আমরা পড়িয়েছি সেটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন। আচ্ছা, জি স্যার। এবার আসেন আমরা তৈরি করব মহিলা মুসলিমদের স্কুল। হ্যাঁ, মহিলা মুসলিমদের স্কুল খুবই সহজ, আপনি আগে মেইন শব্দ দুইটা নিয়ে আসেন। স্কুল আরবি বলেন? মাদ্রাসাতুন। আমি একটু আল যুক্ত করে দিলাম, আল মাদ্রাসাতু। আচ্ছা, জি মুসলিমগণ, স্যার। একজন মুসলিম নারী, এটার আরবি কি হবে? একজন। স্যার মুসলিমাতুন। আর বহু বচন? বহু বচন হচ্ছে মুসলিমাতুন। আর যদি আল যোগ করে বলি? তাহলে স্যার আল মুসলিমাতু। ভেরি গুড। তাহলে আমরা মেইন দুইটা শব্দ নিয়ে আসলাম অরিজিনাল। এখন আমরা এটাকে রূপান্তর জি করব, স্যার। সঠিক করব আর কি। এখন বলেন। জি, এটা হবে যেহেতু আল নিবে না, হুম। মাদ্রাসাতুল মুসলিমি, আহ, মুসলিমাতিন। আচ্ছা এখানে একটা পেশ আছে, শুরুতে আল আছে যেহেতু। ও একটা পেশ আছে, মুসলিমাতা হবে স্যার, মুসলিমাতা, কারেক্ট। না না, জের জবর না, জের হবে, জবর নেয় না এই শব্দটা, হ্যাঁ। মুসলিমাতি, মুসলিমাতুন, মুসলিমাতিন,
আপনার কাছে যে স্যার এই শীট একটাই আছে কি লাস্ট। স্যার আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট অনুযায়ী উম, মাজরুর হলে নিচে জের চলে আসবে, হ্যাঁ। তো জি আলিফলাম স্যার, জি যেহেতু স্যার, আমি আছে দেখেছি। এজন্য একটা জের, আলিফলাম না থাকলে দুইটা জের হতো। মাদ্রাসাতুল মুসলিমাতি, মহিলা মুসলিমদের স্কুল, হ্যাঁ, মহিলা মুসলিমদের স্কুল বা মহিলাদের স্কুল যদি আমরা বলি, যেটা নারীদেরটা বোঝানো হচ্ছে। জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো ভালো করছেন, সবাই ভালো করছেন, আপনি বিশেষ ভালো করছেন। আপনার কথা মনে থাকে, আপনি ভালো ওই যে সিরার ক্ষেত্রে অনেক ভালো ইনফরমেশন জানেন, এজন্য আপনাকে স্পেশাল ভাবে মনে রেখেছি আমরা। অনেক ধন্যবাদ জি স্যার। আপনাকে। আপনি কি ইংরেজি থেকে পড়েন নাকি বাংলায় পড়েন? স্যার আমি এটা ইংরেজি থেকেই পড়েছিলাম মিশনে। আমি ওই যে একটা রাইকুল মাকতুমের ইংরেজি যেটা আছে দারুস সালামের, এই বইটা নিয়ে গিয়েছিলাম একটা নিয়ত করে যে মিশনের ওই সময়টা আমি পড়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ ওই সময় আমি পড়তে পেরেছি পুরোটাই। আর এখন অন্য একটা সিরাপ পড়ছি, ইয়াসির কাদির। আচ্ছা, ওটাও ইংরেজিতে, হ্যাঁ। ওটা ইংরেজি, জি স্যার। হুম। বাংলাটা আমি পড়েছি, রাইকুল মাকতুমের বাংলা যেটা স্যার আমি পড়েছি। আমার কাছে ইংরেজিটা একটু বেটার মনে হয়েছে ভাষাগত দিক থেকে। বাংলাটাতে কিছু কিছু জায়গায় একটু ভাষার গঠনটা কিছু হুম। কিছু অতিরঞ্জন অথবা একটু পরিবর্তন, যেটা ইংরেজিতে হুম, অনেক সরল জি। পরিচ্ছন্ন মনে হচ্ছে আমার কাছে করতে যেয়ে। জি জি, বাংলার যেটা আপনার মানে খুব ফেমাস, ওই যে খাদিজা আক্তারের অনুবাদ, ওইটা ইংলিশ জি থেকেই হ্যাঁ, করা। ওনারটা ভালো, ওনারটা ইংলিশ ওটা, থেকে করা। অনেকগুলো বাংলার ভিতরে এই বাংলাটা ভালো। কিন্তু হুম, বাংলা এরকম রাইফুল মাকতুমের অনেকগুলো আছে, হ্যাঁ আমি অন্য অনেকগুলো একটা আছে। প্রথমে মিশনে পেয়েছিলাম যেটা অত ভালো আমার কাছে মনে হুম হয় না। হুম হুম। ইংরেজিটা সেই তুলনায় অনেক বেটার। ওনার এবং ওনার ওনার ম্যাপ অনুবাদটা গুলো সুন্দর, ছবিগুলো হ্যাঁ। ইংরেজিতে যেভাবে আছে, ইংরেজিতে যেভাবে ম্যাপ গুলো এবং অন্যান্য ডায়াগ্রাম গুলো আছে, এটা বাংলা বইতে অনেক কিছু মিসিং মনে হচ্ছে আমার কিছু কিছু জায়গায়। বাংলাটা সবগুলো জিনিস নেওয়া হয় নাই। জি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আহ ভালো করবেন আরো ইনশাআল্লাহ। আপনি একটা, দোয়া করবেন স্যার। জি অবশ্যই, ভালো বই আছে আপনার, হচ্ছে যে জি আরো স্যার। অনেক আগে এগুলো বের হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে পাবেন। অনেক সুন্দর সুন্দর বাংলা অনুবাদের ভালো ভালো বই, মানে আপনি যদিও ইংরেজিতে পড়েন, ইংরেজিতেও প্রচুর রিসোর্স আছে, বাংলাতেও আছে, কিন্তু আমাদের জানা নাই, মানে অনেকের জানা নাই, আমাদের বলতে না। ইসলামিক ফাউন্ডেশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে। বই আছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে, এবং ইসলামিক ফাউন্ডেশন এক সময় বাংলাদেশের অনেক প্রথিতযশা বিদ্বান যারা, তারা কাজ করতেন, অনুবাদ করতেন। দেখবেন আপনি সিরাজুল হক খান, সিরাজুল ইসলাম খান আছে একজন, বড় বড় আলেম ছিলেন, তারা অনুবাদ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের অনেক অনুবাদ আছে, সিরা কেন্দ্রিক, জি স্যার। ইতিহাস কেন্দ্রিক, এখান থেকেও পাওয়া যেতে পারে। আচ্ছা, অনেক তো ধন্যবাদ। বইটা এক সময় শেয়ার করবেন স্যার, তালিকা আমরা স্যার হয়তো একটু মিলিয়ে তৌফিক দিলে এক সময় গল্প ইনশাআল্লাহ করে ইনশাআল্লাহ, ঠিক আছে। যেগুলো আপনাদের কাছে জানা জি আছে যদি জি। বলেন কোনো কিছু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আপনাদের পরীক্ষার বিষয়গুলো থাকলো, হ্যাঁ। এরপরে আমরা যেটা আসব, সেটা আর আপনাদের পরীক্ষার অংশ না, ওইটা আমাদের সাধারণভাবে আগানোর পথ। এটাতে আপনারা আপনাদের পরীক্ষার কোনো কিছু খুঁজবেন না। আর আমি আরো একটা মেসেজ দিয়ে দিব আপনাদের সাথে আলোচনার শেষে। উম, তখন ওই মেসেজটাতে আরো পুরোটা পাবেন আশা করি, পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয়। আজকে যেটা অ্যাড হলো, যে 15 আরো 50টা শব্দ, মানে ওই যে 5টা পর্ব, আর আমাদের 10টা অধ্যায়, এটা ইনশাল্লাহ থাকবে। আর পরীক্ষার নিয়মাবলীও আমি বলে দেব ক্লাস শেষে, কিভাবে আপনারা পরীক্ষাটা দিবেন, অংশগ্রহণ করবেন এবং সাবমিট করবেন, সবকিছুই। এখন আমরা আসি আমাদের নতুন কিছু শেখার যে সাধারণ একটা ইয়ে থাকে সেখানে, প্রোনাউন। প্রোনাউন আমরা সব ভাষাতেই, বা বিশেষ করে আমি যদি দুইটা ভাষার কথা বলি, যে দুইটা ভাষা সাধারণত আমাদের জীবনে খুব জড়িয়ে আছে, একটা হচ্ছে ইংরেজি, আর একটা তো আমরা বাংলা, আমাদের ভাষা। তো বাংলাতে আমরা সে, তুমি, তারা, এটা আমরা ব্যবহার করি। আর ইংরেজিতে হি, সি, এগুলো আমরা ব্যবহার করি, এগুলো আমরা ব্যবহার জানি। ঠিক আরবিতেও এটা আছে। তো আরবিতে আবার একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হলো আরবিতে দ্বিবচনটা কেউ আলাদাভাবে বলা হয়, অর্থাৎ তারা দুজন, তোমরা দুজন। আমি, আমাদের ক্ষেত্রে না, শুধু তারা
আর তোমরা, এই দুই ক্ষেত্রে দ্বিবচনের জন্য আলাদা শব্দ আছে। তো আপাতত আমরা সকল ধরনের দ্বিবচন স্কিপ করব। আহ, ভবিষ্যতে আমাদের শেষ সেমিস্টারে যে আমরা দ্বিবচনের শিখবো, যেগুলো আমাদের প্রয়োজন হয়। কিন্তু আপাতত আমরা দ্বিবচনগুলো স্কিপ করব। তো প্রোনাউন বা সর্বনাম যেটা, এটা অনেক মজার। আপনাদের যদি সামনাসামনি ক্লাস থাকতো তাহলে আরো মানে এটাকে আনন্দের সাথে শেখানো যেত। তো আমরা সেটা যেহেতু এখন হচ্ছে না, আমরা যেভাবে পারি সেভাবেই চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার। কয়েকটা শব্দের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। প্রোনাউন, এটা তো আপনারা সবাই জানেন, সর্বনামও আপনারা জানেন। প্রোনাউনের আরবি হচ্ছে দমিরুন। এখানে যে শব্দটা আছে উপরে, এটা হচ্ছে দমিরুন। দমির মানে হচ্ছে প্রোনাউন। মাদ্রাসাতে এটাকে জমির বলে। অর্থাৎ আপনারা যদি কোনো আলেমের সাথে মিশে থাকেন, যারা ভালো আরবি জানে বা লেখাপড়ার সাথে যুক্ত, আলেম কিন্তু অনেক রকম আছে, তার মধ্যে যারা লেখাপড়ার সাথে যুক্ত, অর্থাৎ যারা পড়াশোনা করেন, মানে পড়াশোনা শেষ এই বলে উনি থেমে গেছেন, এরকম না। যারা আসলেই পড়াশোনা করেন, পড়াশোনা করার প্রতি আগ্রহ, তাদের সাথে মিশলে আপনারা এই শব্দটা শুনতে পাবেন যে দমিরকে ওনরা জমির বলে। ওই যে সেই দদের বিতর্ক বা দদের উচ্চারণ, এটা হচ্ছে ল। এমন ভাবে উচ্চারণ হয় আরবিতে, জিহ্বা, দাঁত, এসব কিছু মিলিয়ে এটা অনেকটা জয়ের মতো শোনা যায়। তো দমির আমরা বলবো আপনাদেরকে, আপনারাও দমির বলবেন। কিন্তু কেউ যদি এটাকে জমির বলে আপনারা অবাক হবেন না। এটা এক বচন। আর এর বহু বচন হচ্ছে দমা ইরু, প্রোনাউন্স। তাহলে দমিরুন এক বচন প্রোনাউন, দমা ইরু হচ্ছে বহু বচন প্রোনাউন্স। তাহলে আমরা আজকে শিখব দমির। এবং আশা করি ক্লাস শেষে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেওয়ার। ওইটা আপনারা সবসময় আপনাদের সামনে রাখবেন। আপনারা যেখানে লেখাপড়া করেন এরকম যদি ডেস্ক টেবিল থেকে থাকে, এবং আরেকজনকে শেখাবেন। শব্দগুলো খুবই ছোট ছোট, সহজ। যদি বাচ্চা থাকে তাদের শেখাবেন, তারা আনন্দ পাবে। আর নিজেও শিখবেন, অথবা আপনার আরেকজনকেও শেখাতে পারেন, তখন নিজেরও ভালো হবে। আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতি থেকে এসে তারপরে আমরা শুরু করব ইনশাল্লাহ। তার আগে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে করবেন প্লিজ। আচ্ছা, রাশেদ। বিরতির পরে পরে প্রশ্ন করবো, বিরতির পরে। আগে করেন, অসুবিধা নাই যদি করতে চান। নাকি এইটার উপরে করবেন, না আগের ক্লাসের না, উপরে? পরীক্ষার উপরে প্লাস আগের ক্লাসের উপরে কিছু কোশ্চেন থাকবে বিরতির আচ্ছা পরে। ঠিক আছে, তাহলে আমরা শেষের দিকে ওটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। মেজর রাশেদ রাহাত, আপনি কি আছেন? জি স্যার, আমি হাজির আছি। সালাম আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার রোল 30, মানে আজকের সিরিয়ালে আপনার নাম আছে। না, আমরা শুরুতে আপনাকে পাইনি, নাম দেখছি এজন্য। ঠিক আছে, আমরা বিরতি শেষে ইনশাল্লাহ আলাপ করব, আলোচনা করব। সবাইকে আচ্ছা, অনেক এই ধন্যবাদ। বইটা কি স্যার মূলত নামাজের জন্য? নামাজের জন্য। নামাজ অথবা হচ্ছে এক সাধারণ ব্রেক আর কি, আপনারা নামাজ পড়তে পারেন চাইলে। উম অথবা চা বিরতি আর কি, আমরা হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু স্যার এই সময়টা ওই যে মানে জামাতে নামাজটা মিস হয়ে যায় সাধারণত ক্লাসের দিনগুলোতে। আচ্ছা। এর কিছু সমাধান আছে নাকি? এই মুহূর্তে আমার জানা নাই সমাধান। সমাধান আছে, ক্লাস শেষে আপনি জামাত করে সালাত আদায় করবেন আরো 2-3 জনকে কাজ সাথে রেখে। এটা একটা করা যেতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর একজন যদি সালাত পড়ে ফেলে, মনে করেন আপনার কাছে 3-4 জন আছে তারা নামাজ পড়ে আসছে, আবারও তাদেরকে যদি নিয়ে সালাত আদায় করেন তাতে অসুবিধা নাই। ঠিক আছে, সেখানে আপনার জামাত হয়ে যাবে, তাদের জন্য নফল হয়ে যাবে। খুব সহজ ইসলাম। আচ্ছা স্যার, এটা থ্যাংক ইউ। জানা ছিল না স্যার। আচ্ছা, আরো অনেক কিছু আমরা আস্তে আস্তে জানবো স্যার ইনশাআল্লাহ। এটা আজকে প্রথম শুনলাম স্যার এই জিনিসটা, স্যার যে ফরজ পড়ার পরেও যে আবার Very well said. থ্যাংক ইউ স্যার, থ্যাংক। Very well said. Thank you. আচ্ছা, জি স্যার। Assalamu alaikum. আমি একটা হাদিস বলে শেষ করি স্যার। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি নামাজ পড়তে আসছে মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে।
তখন সলাত অলরেডি শেষ। তো উনি এসে দাঁড়াইছেন উনি নামাজ পড়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন সাহাবীকে বলছেন যে তোমার ভাইকে সাহায্য করো, যাও। অর্থাৎ এই বলে তিনি তাকেও তার সাথে জামাতে দাঁড় করিয়ে দিয়েছেন। তো সুবহানাল্লাহ। তো এটা আছে। এবং জামাত সংক্রান্ত এমন এমন হাদিস এবং তথ্য আমাদের দেশে জানা নাই, যেটা অনেক কষ্টকর ব্যাপার। যদি আমরা বলি আপনারা অবাক হবেন। যেমন আপনি সুন্নত পড়ছেন, আমি আমি ধারণা করলাম আপনি ফরজ পড়ছেন, তাহলে আপনার পিঠে হালকা একটা টাচ করে আমি আপনার ডান পাশে দাঁড়িয়ে যাব। হ্যাঁ, তখন আপনি যদি আস্তের কিরাত হয়, আপনি মানে জোরে কিরাতের সালাত হয় কিন্তু আপনি আস্তে পড়ছিলেন, একটু জোরে পড়বেন আমার জন্য। আর আপনার যদি সুন্নাত হয়, আপনি আপনি আপনার মতো পড়বেন, আমার সালাত হয়ে যাবে। এরকম অনেক কিছু আছে যেটা সহজ সাবলীল। আমরা কোনো এক সময় সেটা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু বিরতিতে যাচ্ছি। ঠিক 8টা 31-এ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম স্যার। আমরা শুরু করি বিরতির পরে। উম, আমরা ছিলাম হচ্ছে 43। আমাদের আরো কিছু আছেন কয়েকজন, তারা যদি এর মধ্যে চলে আসে খুবই ভালো হয়। আমরা শুরু করি। আচ্ছা, আমি কয়েকটা র্যান্ডম কোয়েশ্চেন করি রাশেদ রাহাত ভাই আপনাকে, উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া, শুধু এই কিছু ইনফরমেশন মানে জানার জন্য, মানে আপনার থেকে না, মানে আমাদের যে জানা উচিত এই অ্যাওয়ারনেস তৈরি করা, আর কিছু না। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, গ্রামে বিশেষ করে। অনেক সময় হয় কি, গ্রামে অনেক ট্র্যাডিশন থাকে, মানুষ এই ট্র্যাডিশনের বাইরে আসতে চায় না। যেমন একটা হয় যে কেউ মারা গেলে ওই বাসায় খাবার রান্না করতেই হবে। এটা একটা হয় যে 3 দিন পরে ডেকে লোকজন না খাওয়ালে মানুষ অসামাজিক মনে করে। এরপরে যারা হচ্ছে দাফন করে, যারা কবর খোঁচে, যারা গোসল করায়, লাশের কাছে থাকে, একটু প্রতিবেশী হিসেবে ভালোবাসার চেষ্টা করে, তাদেরকে খাওয়ায়। তো মৃত মানুষকে কেন্দ্র করে যে কোনো ধরনের খাওয়া, এটা স্কলাররা বলেন এবং হাদিসও আছে যে এগুলো ঠিক না। তো মানুষকে এগুলো বলার ক্ষেত্রে মানুষ অনেক অনেক সময় হয় রেগে যায়, সাধারণভাবে বলা যায় না, তখন কৌশল করে বলতে হয়। কৌশল করে বলতে হয় কেমন? প্রথমেই তাকে কিছু কোয়েশ্চেন ছুড়ে দেওয়া, যে আপনি কি এটা জানেন বা এটা কি আইডিয়া আছে, অর্থাৎ খুব সাধারণ একটা ব্যাপার কিন্তু দেখেন আপনার জানা নাই, এরকম হয়তো এটাও নাই। এভাবে করে তাকে নিয়ে আসা আর কি, যে আপনার শেখার আছে বা জানার আছে। আহ এরকম আমাদের প্রত্যেকেরই শেখার জানার আছে। তবে আমি প্রসঙ্গের উপরে বলছি। যেমন রাশেদ রাহাত ভাই, আপনি প্রথম প্রশ্ন করি, আপনি মনে করেন একজন ইমাম সাহেব, উনি নামাজ পড়াচ্ছেন জামাতে, ওনার অজু চলে গেল কোনো কারণে, এখন কি হবে, কি করণীয়? রাশেদ রাহাত ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমার ধন্যবাদ স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। এটা হলো স্যার, উনি তো চলে যাবেন। উনি ওই যে এক্সিলেন্ট। একটা প্র্যাকটিস আছে যে মুখে হাত দিয়ে বা নাকে হাত দিয়ে একটা এক্সিলেন্ট। ইয়ে জি করে জি জি। পিছনে চলে যাবেন। আর এবং যিনি যিনি হ্যাঁ, উনি চলে যাবেন এবং উজু করে হয়তো পরে নামাজ ধরবেন। হ্যাঁ, বাট ইয়েস। নামাজ এখন এখন লিডারটা কে, মানে ইমামটা কে হবে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এটা পেছনের যে হচ্ছে কোনো আর কি ঠিক থাকলো যে যে ইনি কোনো এসে চলে আসবে একজন, আর কি আগে থেকে ঠিক করা থাকলে ভালো। অথবা যদি সাডেনলি হয়ে যায় তখন কেউ একজন চলে গেল, অর্থাৎ এই তো, তাই না? অর্থাৎ পেছনের জন সামনে চলে যাবে, অর্থাৎ নামাজের মধ্যে সে কিন্তু হাঁটতেছে, তাই না? স্থান জি। পরিবর্তন করছে এবং এতে তার নামাজ ভাঙছে না। এটা কিন্তু সাধারণ মানুষদের শেখানো খুব কঠিন, অনেক প্রশ্ন করবে কি ব্যাপার, নামাজের মধ্যে হাঁটবে, এটা আবার কেমন কথা। এরপরে মনে করেন হ্যাঁ আপনি একা সালাত আদায় করছেন, জোরে জোরেই আপনি কিরাত পড়ছেন, আমি আপনার পাশে এসে দাঁড়ালাম ডানে। প্রথম দুজন যদি সালাত আদায় করে তাহলে দুজনই সমান সমান দাঁড়াবে, আগে পেছনে না। এবং ইমামের ডান দিকে দাঁড়াবেন, যে যিনি আসবেন। আচ্ছা, জি। মনে করেন আর একজন চলে আসলো, থার্ড ম্যান, এখন কি হবে? আচ্ছা, তাহলে হচ্ছে আহ ইমাম মনে হয় এক কদম জি জি সামনে জি, থাকবে আর এক্সিলেন্ট। বাকি ইমাম ইমাম সামনে চলে যাবে, ইমাম হেঁটে সামনে চলে যাবে। হুম। আচ্ছা, মানে আর এক কাতার সামনে। হ্যাঁ, এক কাতার সামনে যাবে, অথবা যিনি আসছেন উনি ওই আপনার ডানে যে আসছে ইমামের ডানে, তাকে টেনে নিয়ে এক কাতার পিছনে নিয়ে আসবেন। ঠিক আছে? অর্থাৎ তাহলে ইমাম করতে হলো, হাঁটতে হলো না আর কি। হ্যাঁ হ্যাঁ, ইমামকে হাঁটতে হলো না, অথবা ইমাম হেঁটে গেলে এনাদের হাঁটতে হলো না। ঠিক আছে, জি দুইটা জি। নিয়মই আছে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হতে পারে। হুট করে আমাদের একজন সালাত ভেঙে দিতে পারি ইমাম সাহেব, তখন কেউ একজন আসতে হবে। এরপরে হচ্ছে আমরা দুজন সালাত আদায় করছি, আমাদের তৃতীয় জন আসতে পারে। হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু হতে পারে নামাজের মধ্যে আমাদের, এগুলো আমাদের খুবই জানা দরকার। উম আমি আপনাদের বলছি না, মানে সাধারণত মানুষ এগুলোতে এগুলো খুবই কম জানে। সাধারণ যারা মুসল্লি আছেন, যারা নিয়মিত নামাজ প্র্যাকটিস করেন তারাই, এবং ইমাম সাহেবরাও বলতে চান না বা কম বলেন এগুলো। তো এগুলো খুব সাধারণ বিষয়। তো এই জন্য আর কি। তো স্যার ওই যে জি জি, বলেন। সরি, ব্রেকের আগে একটা বলছিলেন, ওটা আবার আরেকবার বললে ভালো হয় যে ওই সুন্নত শেয়ার নামাজ। শেয়ার শেয়ার করা, আচ্ছা সুন্নত।
সেটা হচ্ছে যে কেউ যদি একা সালাত আদায় করতে থাকে, তাহলে তার পাশে যেও জামাত যে ব্যক্তি পড়বেন উনি দাঁড়াতে পারেন। যদি ওনার আইডিয়া না থাকে, আমি যদি শিওরই হই যে আপনি সুন্নত পড়ছেন, তাহলে দাঁড়াবো না। কিন্তু যদি শিওর না হয়েও দাঁড়ানো যায়, মানে দাঁড়ানো যায়, এবং যিনি ফরজ আদায় করছেন ওনার মুসল্লি হিসেবে উনি ফরজ হয়ে যাবে, আর যিনি নফল বা সুন্নাত আদায় করছিলেন ওনার ওইটা হয়ে যাবে। এরকম আর কি বিষয়টা, মানে ইজি জি স্যার। খুবই। হ্যাঁ, এটা আমি একটু অন্যরকম ভাবে জানতাম। জি স্যার প্লিজ। আমি জানতাম সুন্নত বা ফরজ হুম হুম। কোনটা করছে আমি না জানলেও প্রয়োজনটা হচ্ছে জামাত। জি স্যার। প্রয়োজনটা হচ্ছে জামাত, একের অধিক থাকলেই হয়ে যায়। জি। তো সুন্নতেরও যদি একা ওয়াক্ত মানে এক রাকাত করে ফেলে, আমি হুম। জানি না সে উনি সুন্নত না না, ঠিক দাঁড়িয়েছেন। আছে স্যার, আপনার যেটা বলছেন এটা ঠিক আছে, এই ধরনেরই আলোচনাটা। আমার পার্সপেক্টিভটা ওটাই ছিল। জি জি জি, এটাই স্যার। থ্যাংক ইউ। তো মূল হচ্ছে জামাত, মানে দুজন থাকলেই ইনশাল্লাহ জামাত হয়ে যাবে। স্যার তবে আরেকটা পয়েন্ট যদি আপনি অ্যালাউ করেন। শিওর প্লিজ। তাই মনে করেন 4 রাকাত ফরজ নামাজ, তো জি। আমি কোনো কারণে অনেক সময় আমি যেটা জানি যে 4 রাকাতে বেশি যদি 5 রাকাত কেউ পড়ে ফেলে তাহলে অতিরিক্ত 1 রাকাত নফল হিসাবে কাউন্টেড হয়। জি। বাট কেউ যদি 4 রাকাতে পরিবর্তে ভুল করে 3 রাকাত পড়ে ফেলে এবং হুম। সে বুঝতে পারলো না, পুনরায় 4 রাকাত পড়লো না, সেই ক্ষেত্রে কি তাকে তার কি কি করা, মানে তার তার হলো না তো 4 রাকাত নামাজ, তো আবার কি পড়তে পার, সে বুঝতেও পারলো না যে সে আসলে কয় রাকাত পড়েছে, না, সে যদি একা একা বুঝতেই না নামাজ পারে পড়ছে। তাহলে আর তার তো কিছু করার নাই, সে খুব সাধারণ জিনিসটা খুবই। বাট বুঝতে পারলে আবার পড়ে ফেললো, আবার হ্যাঁ চার হ্যাঁ, রাকাত তাকে বুঝতে পড়তে না হবে। পারলে তো আর অসুবিধা নাই কোনো। আর একটা কথা বলি, আমি এটা এনেছি যে আমাদের জানা দরকার এই অ্যাওয়ারনেসের জন্য। কিন্তু হ্যাঁ, আমার যিনি উস্তাদ ছিলেন, টিচার, শ্রদ্ধেয় রেজা করিম স্যার, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি সবসময় বলতেন ক্লাসে দুটো জিনিস কখনো আনবা না, যার কোনো শেষ নাই। একটা হচ্ছে ফিক ফিকহি মাসআলা, যেটা মাসলা মাসাইল বা ফতোয়া। আর একটা হচ্ছে পলিটিক্স বা রাজনীতি, যার কোনো শেষ হয় না, শেষ নাই, মানে পরের বক্তব্য আছে। এই জন্য আমি সরি এটা আনার জন্য, কিন্তু আমি just উদাহরণ দেওয়ার জন্য এনেছি যে আমাদের জানতে হবে, জানা দরকার আর কি। রাইট। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের ক্লাসে চলে আসি। লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, রোল নম্বর 29, মেজর মাসুদ আলম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা মাসুদ আলম ভাই, আপনাকে আজকে আমরা টিচার হিসেবে আমরা আনতেছি, এবং আপনি পড়বেন, আপনার সাথে সাথে আমরা পড়ব। এবং আপনাদের সাথে আমি আরেকটা ছোট জিনিস শেয়ার করি। এটা আমি আরো আগেই শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু সময় সুযোগ পাচ্ছিলাম না, আজকে এটা আমাদের এসেছে। আপনাদের একটা আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে এটা কাজ করবে, বা আপনারা তুলনামূলক গবেষণা যখন করবেন সেক্ষেত্রেও কাজ করবে। লক্ষ্য করেন, লেসন, লেসন আরবি হচ্ছে দারসুন, আর জি। টু লার্ন মানে হচ্ছে দারওয়াসা। শেখা, দারাসা। টু টিচ শেখানো, দারাসা। দারওয়াসা। আচ্ছা, টিচার মুদাররিসুন, আর স্কুল হচ্ছে মাদ্রাসাতুন। আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, আরবিতে প্রত্যেকটা শব্দের সাথে একটা উচ্চারণগত সম্পর্ক আছে, সিমিলারিটি আছে। দারসুন থেকে দারাসা, তার সাথে দাররাসা, এরপরে মুদার রিসুন, মাদ্রাসাতুন, একটা একটা দাল র সিনের একটা একটা মানে একটা মহামিলন আর কি। দেখবেন সব জায়গায় দাল র সিনকে কেন্দ্র করে শব্দটা তৈরি হচ্ছে। অর্থাৎ এই রিলেটেড, এই বিষয়ক সমস্ত কিছু এইভাবেই তৈরি হবে। এটা একটা মজার ব্যাপার, আপনি একটা রুট জানলে, আরবির ওই সংক্রান্ত সূত্র জানলে অনেক কিছু নিজে তৈরি করতে পারবেন, মুখস্থ করতে হবে না। ইংরেজি কোনো শব্দ আপনি মুখস্থ ছাড়া পারবেন না, দুই একটা পারবেন, ড্রাইভ থেকে ড্রাইভার, এটা হতে পারে। তো এগুলো খুব অল্প। কিন্তু দেখেন ইংরেজিতে কোথায় লেসন আর কোথায় স্কুল, লার্ন, টিচার, শুধু টিচ আর টিচারের একটা সম্পর্ক একরকম আছে, কিন্তু বাকি দেখেন লেসন থেকে স্কুলের একদম অন্যরকম। কিন্তু আরবিতে
এইটা একটা সূত্র মেনে হয়। এই সূত্রটাই আমরা আস্তে আস্তে শিখবো। রাশেদ রাহাত ভাই বলতেছিলেন যে আমি আর কথা বলা শিখে যাব সহজেই, এরকম কোনো ওয়ে আছে কিনা? আছে, কিন্তু আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমাদের সবকিছু থাকবে। হ্যাঁ, আমাদের গাড়ি বাড়ি থাকবে, সামাজিক মর্যাদা থাকবে, আবার আমরা ভালো মুসলিম হব। সবকিছু মিলায়ে আমাদের আল্লাহ যতটুকু সম্পদ থাকলে ঈমানওয়ালা থাকা যায় সেরকম দিবেন, অর্থাৎ সব মিলায়ে জীবনটা ভরপুর একটা বরকতময়। ঠিক একইভাবে আমরা আরবি ভাষার এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের জীবনেও কিন্তু আমরা ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত আরবি ভাষা না শিখেও অনেক আরবি পড়ি। যেমন নামাজের সূরা, দোয়া, এগুলো কিন্তু আমরা পড়ি। আমাদের আইন আদালতে যাবেন, ব্যাপক আরবি শব্দ ব্যবহার হয়, স্কুল কলেজ রাস্তাঘাটে আমরা এমনিতেই আমাদের অনেক আরবি শব্দ ব্যবহার করি আমরা। তো এগুলোও যদি আমরা শিখে যাই, ওয়ার্ড হিসেবে ব্যবহার করা, তাদের বিশ্লেষণ, সেই সাথে আরেকটু কিছু, তখন আমরা নিজেরাই ইনশাল্লাহ তৈরি করতে পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। হুম। কিন্তু এই জন্য একটু সময় লাগবে, সময় ধরে 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 আমরা আসবো, এবং ইনশাল্লাহ বেটার কিছু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, মাসুদ আলম ভাই আপনি পড়বেন, আমি একটা পড়ে দেই আপনাকে, আর আপনি আমার সাথে পড়বেন। আপনার সাথে সাথে আমরা সবাই পড়বো। প্রথমে দেখেন, হুয়া, বলেন সবাই। হুয়া। সবাই সরি না, মাসুদ আলম ভাই বলবেন, সবাই যার যার জায়গা থেকে বলবেন। হুয়া। হুয়া। গুড। হুয়া আর এই মানে হুয়ার সে। বহু বচন হচ্ছে হুম। হুম। তাহলে আমার দে। সাথে বলেন, হুয়া হুম। হুয়া হুম। গুড। এই দুইটাই কিন্তু পুরুষবাচক। হ্যাঁ, ওই যে আমি একটা এম দিয়ে রাখছি, আচ্ছা। দেখবেন, দে, হুম। এম মানে মেল। হ্যাঁ, মেল ভার্সন। তাহলে বুঝতে পেরেছি। হুয়া, এটা তো হি, হুয়া আপনি হি। পুরুষ বুঝতেই পারছেন হি দেখে। আর দে, আর হুম দে। হ্যাঁ, দে তারা। ঠিক আছে, তাহলে বুঝতে আমার সাথে পেরেছি। বলেন, হুয়া হুম, বলেন তো। হুয়া হুম। গুড। এখন আপনার কাছে প্রশ্ন এভাবে হতে পারে, হুয়া মানে কি, তখন কি বলবেন? হুয়া মানে হচ্ছে পুরুষবাচক সে। হ্যাঁ, সহজ করে আপনি বলতে পারেন হি, বা সে পুরুষ। ঠিক আচ্ছা, আছে। হি। আচ্ছা, হুম মানে কি? হুম মানে দে, পুরুষবাচক। বা তারা পুরুষ। ঠিক আছে, তারা তারা পুরুষ। পুরুষ। জি, তারা পুরুষ। তাহলে হুয়া হুম আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। জি, আচ্ছা, বুঝতে এবার পেরেছি। এবার মাসুদ আলম ভাই আপনি পড়ান, আমরা আপনার সাথে পড়ি। আচ্ছা, এখন আছে আন্তা হুম, মানে ইউ, তুমি। তারপরে আছে আন্তুম, ইউ অল মানে তোমরা। ওকে। আচ্ছা, এখানে আরেকটু বলি, অসুবিধা নাই এটা কোনো, তারপরও হুম, সাধারণত ভাষার ক্ষেত্রে ওই যে গুণনাটা লাগে না। হ্যাঁ, এখানে যেমন আপনি আনতা বা আনতুম বলছেন, এটা আপনি আচ্ছা। কোরআন পড়ার সময় বলবেন। আর যদি এমন বলেন যে আমার তো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, তাহলে আমি বলবো ঠিক আছে, তাহলে এই অভ্যাসটা আর ছাড়ানোর দরকার নাই, হয়েছে থাকুক। কি, আমরা আসলে মানে স্পেলিং গুলো পড়তে পড়তে জি। সবকিছুতে একটা টান চলে আসে, সবকিছুতে একটা ইয়ে চলে আচ্ছা, আসতেছে আর ঠিক কি। আছে, অসুবিধা নাই। আগে হচ্ছে এটা যদি কোরআন পড়ার অভ্যাস হয়ে থাকে তাহলে আমি বলবো এটা কাটানোর দরকার নাই, এটা থাকুক। হ্যাঁ, আর যদি আচ্ছা, আপনি পারেন গুণনা ছাড়া বলতে, তাহলে ওইটা হলো একটু ভালো। তাহলে বলেন এটা আবার হবে প্লিজ। আন্তা, গুড। আন্তুম। ভেরি গুড। সবই কিন্তু পুরুষবাচক আমরা পড়ছি। হ্যাঁ, পুরুষবাচক। জি। আন্তা হচ্ছে ইউ, আর ইউ, আন্তুম হচ্ছে ইউ অল। ইউ অল। আচ্ছা, তারপরে আনা মানে আমি। হুম, নাহনু, হুম। উই মানে আমরা। আচ্ছা, আমি আপনাকে একটা সাধারণ বাক্য বলি, নাহনু মুসলিমুনা মানে কি হবে? আহ, আমরা মুসলিমগণ মাশাআল্লাহ। মানে বহু বচন। আচ্ছা, বলেন আমি মুসলমান কি হবে আরবি? আহ, আনা মুসলিমুন, ভেরি গুড। মুসলিমু, না না, মুসলিমুন ঠিক আছে। মুসলিমুন। আনা আচ্ছা, ঠিক আছে। মুসলিমুন। হ্যাঁ? আনা মুসলিমু, মুসলিমুন পুরোটা বলেন। মুসলিমুন। আনা আনা মুসলিম। মুসলিমুন। আর যদি থেমে যান তাহলে আনা মুসলিম। ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে আনা মুসলিম, শেষে মুন আনা মুসলিম। যদি সাধারণ কথা হয়। আচ্ছা, তাহলে আনা, নাহনু। আনা মানে আনা, হচ্ছে আই। আনা মানে হচ্ছে আমি, আই। হুম। নাহনু মানে হচ্ছে উই। ইয়েস। আচ্ছা, আমরা একটু প্রশ্ন শুনে আসি। হ্যাঁ, প্রশ্ন করবেন প্রথমে রোল নম্বর 15, আপনি করবেন।
রুম্মান স্যার মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি স্যার। জি জি প্লিজ। স্যার আমরা নর্মালি জানি যে দুই জবর থাকলে সেইটার পরে আহ, একটা আলিফ অ্যাড হয়, বাট জি। মনে করেন এখানে আনা বা হুম, এর ছাড়াও মনে করেন আমরা যখন আহ, মুসলিমুর মুসলিমাতু থেকে আমরা মুসলিমাতা বা বা মুসলিমাতুন পড়েছি, তখনও মিমের পরে একটা আলিফ এক্সট্রা আসছে। জি এই এই মানে আমি দু এক সময় নিজে নিজে লিখতে গিয়েও কনফিউজ হয়ে গেছি যে একটা একটা লেটারের উপরে জবর আছে, জবরের পরে এক্সট্রা আলিফ আসবে কি আসবে না, এইটার কি কোনো সেট রুল আছে কিনা স্যার? আচ্ছা দেখেন, আমরা যেটা বলছি যে এক্সট্রা আলিফ, এক্সট্রা আলিফ শুধুমাত্র হচ্ছে আমাদের কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তার জন্য, সরি সরি, দুই জবর থাকে তাহলে তার জন্য। রাইট, রাইট স্যার। এখন আনার যে আলিফটা আসছে ওইটা আপনি কি কি বলি বিল্ট ইন, ঠিক আছে, বা বাই ডিফল্ট ওইভাবেই সে ওইভাবে আসছে, ওইভাবেই তার তার শব্দটাই ওরকম, ঠিক আছে, দেওয়া ছিল আর কি, মেমোরি কার্ড দেওয়া লাগেনি, এমনিতেই 32 জিবি ফোনে ওরকম। হ্যাঁ, যে এই শব্দটাই এমন, ঠিক আছে, আনা শব্দটাই এমন, ঠিক আছে, তার জি স্যার। তার এক্সট্রা আলিফ কোনো সূত্র দেখে আসেনি, তার বানানটাই ওরকম। একইভাবে মুসলিমাতুনের যে আপনি আলিফটা বলছেন রাইট ওইটা স্যার। তার তার সূত্র অনুযায়ী আসছে বা তার বানানই ওরকম। কিন্তু এক্সট্রা আলিফ যেটা আমরা দুই জবরের জন্য বলছি ওইটা কিন্তু রাইট। শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে শব্দের শেষে, হ্যাঁ? ওটা আমরা নিজেরা, শুধু দুইটা অক্ষরের ক্ষেত্রে এটা হয় না, গোলতা আর হামজা। রাইট স্যার। থ্যাংক ইউ আপনাকে। জি রোল স্যার। নম্বর 22। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। একটু পেছনে ফিরে যেতে চাই। আমরা বিরতির আগে যে একটা আহ, ইয়ে করছিলাম, মুদাফিলাই কনভার্সন করছিলাম বহু বচনে, বাইতু আল মুসলিমিনা। হুম হুম স্যার মুসলিম, এখানে আল মুসলিমিনা, হুম মুসলিমুন মানে তো মুসলিম, মানে একজন মুসলিম। হুম। তো এখানে আহ, আল মুসলিমিনা যখন হুম। বলছি, মানে আল শব্দটা তাহলে কেন আসছে? এটা কি নির্দিষ্ট করার জন্য নাকি? আচ্ছা, আল শব্দটা আমি দিয়েছি নির্দিষ্ট করার জন্য, আর সাধারণত আল দিয়েই এই শব্দগুলো আসে, এটা মানে নির্দিষ্ট হওয়া। আর যদি আল নাও থাকতো তাহলে ওই একই হতো, হুম, একই হতো। মানে তাহলে স্যার আমি যদি বলি বাইতু মুসলিমিনা, তাহলে সেটা ঠিক হবে স্যার? হ্যাঁ, মুসলিমগণের বাড়ি হবে, কোনো অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গুড। আচ্ছা। স্যার আমরা যে একটু আগে পড়লাম আনা মুসলিমুন, এটাও তো পুরুষবাচকের জন্য। জি আর মহিলাবাচক হলে আনা মুসলি মুসলিমাতুন। হ্যাঁ, ওইটা আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন, আপনি তো আচ্ছা আচ্ছা। টিচার, আপনি অধৈর্য হয়ে গেলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন 6টা শব্দ পড়লাম আমরা, হ্যাঁ, যদিও এই জি স্যার। এই হিসাবগুলো একটু অন্যরকম, তারপরেও আমি বলি দুটো দিক, যদি আমরা আরবি ভাষা শেখার সাথে সাথে আমাদের কোরআনটাও বোঝা হয়ে যায় তাহলে তো সেটা আরো ভালো। আমি আপনাদেরকে একটা সাধারণ বিষয় দেখাই, এই যে 6টা শব্দ আমরা শিখলাম, পুরো কোরআনুল কারিমে 86,000 প্লাস ওয়ার্ড আছে, পুরো A to Z, সরি 78,000। তো 78,000 শব্দের মধ্যে 1300 শব্দ আপনার মুখস্থ হয়ে গেল, অর্থ জানা হয়ে গেল এই 6টা জানার মধ্যে দিয়ে। সেই 6টা হচ্ছে, আমার সাথে সাথে মাসুদ আলম ভাই বলবেন, আর সবাই আপনারা যার যার জায়গা থেকে বলবেন। হুয়া, হুয়া, হুম, হুম, আন্তা, আন্তা, আন্তুম, আন্তুম, আনা, আনা, নাহনু। নাহনু। গুড। এবার আপনি নিজেই বলেন, দেখে না দেখে যেভাবেই পারেন। হুয়া মানে সে, হুম। হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। গুড। 6টা শব্দ শিখলে 1300 শব্দ, 1295টা শব্দ শেখা হয়ে যাবে। মানে কোরআন তো রিপিটেড, একই কথা বারবার, একই শব্দ বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে এটাকে সহজ করে ফেলেছেন।
তো আমরা এই ভাষার সাথে সাথে আমরা চাচ্ছি কি ওইটাও আমাদের হয়ে যাক। ও, তাহলে আমাদের জন্য ভালো হবে, সব দিক থেকেই লস নাই আর কি। আচ্ছা, এখন আমরা আসি আমাদের মূল পড়াতে। আমরা 6টা শব্দ এনেছি এবং ছয়টা এটা, প্রোনাউন শিখলাম আমরা। জি জি। আচ্ছা, এইবার আহ, আবার একবার রিপিট করি, সবাই লক্ষ্য করেন। আপনাদের আজকেই যেন মুখস্থ হয়ে যায়, ওই যে সেই স্কুলের মতো, যে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করায় দেওয়া হয়, বাসায় টিচার লাগে না। জি প্লিজ। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। গুড। আর একবার দেখেন, সবাই লক্ষ্য করেন। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। আচ্ছা, এবার একটু আমরা একটু চেক করি। মাসুদ আলম ভাই, আপনি দেখেন, আরবি বলবেন, অর্থ বলবেন, হ্যাঁ? হুয়া মানে সে, গুড। হুম আমি, না না না, হুম। সরি দে তারা, গুড। আন্তা হুম। আমি, না না না, আনতে হচ্ছে তুমি। আন্তা হচ্ছে তুমি, হুম। আন্তুম তারা, না না, তোমরা। সরি তোমরা, আন্তুম তোমরা, আনা আমি, হুম। নাহনু তোমরা। না না, তোমরা তো বলে আসলাম, আমরা। আচ্ছা আমরা সরি আমরা। আচ্ছা, আমরা একটু শুনে আসি। স্যার প্লিজ, আপনি বলবেন। আচ্ছা, একটু আগে কোশ্চেন হয়ে গেলে ক্ষমা করবেন। শিওর, না এই অসুবিধা নাই স্যার। যে এখানে যে প্লুরাল গুলো ইউজ হচ্ছে, এই প্লুরাল গুলো কি অনেক সময় রেসপেক্ট শো করার জন্য করা হবে? মানে বোথ ফর প্লুরাল দে, যেমন ইউ, না যেমন আনতুম তোমরা, হুম। আবার নাহনু যেমন মানে আমরা। জি তো যদি বিশেষ করে যখন কাউকে ইউ প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, এটা কি রেসপেক্টের জি ক্ষেত্রেও ব্যবহার করা হয়? জি জি স্যার, সুন্দর। রেসপেক্ট শো করার জন্য হ্যাঁ না? স্যার, এটা আমার যতদূর জানি সব ভাষাতেই বহু বচন দিয়ে রেসপেক্ট শো করা করা হয়। অনেক ভাষায় আছে, সেই জন্য আমি আর কি হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা এই যে করেছি। যেমন স্যার, এখানেও কি তাহলে এরকম এই হ্যাঁ ধরনের? জি জি জি, যেমন স্যার আচ্ছা আন্তা আচ্ছা, মানে তো তুমি, আবার আনতা যিনি মানে আমার তুমি, কাছে অতি সম্মানিত তাকে হ্যাঁ, আমি তাকে আমি আন্তুমও আনতুম বলতে পারি। বলবো। হ্যাঁ হ্যাঁ। জি জি আবার স্যার নিজেদের জি ক্ষেত্রে, জি নিজেদের ক্ষেত্রে উম, মানুষ হচ্ছে যে, যেমন কোনো একটা কাজ সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই স্টাইলটা ব্যবহার করেছেন কোরআনুল কারিমে। এবং এইটা স্যার দেখবেন যে আমরা আমাদের সামাজিক জীবনেও এভাবেই কথা বলি বা চেষ্টা করি, জি মানে ভদ্র সমাজে এভাবেই কথা বলে। সেটা হচ্ছে সাধারণত মানুষ যারা সাধারণত ভালো পর্যায়ে চলে যায়, অনেক অমর হয় তার কাজ নিয়ে, তারা দেখবেন স্যার আমরা বলে কথা প্রায়, বা এভাবেই জি আনে জি নিজের জি, কথাটাকেই আমাদের আমরা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও আমরা আমরা Yes. বলার কথা আর কি। আচ্ছা, সুন্দর। এই যে তাহলে একটা প্রমাণ। আবার জি, স্যার কোরআনুল কারিমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলোকে আমরা শব্দ দিয়ে নিয়ে আসছেন। সেটাই আমি আচ্ছা, ওটা খুবই, অনেক জায়গায় শুনেছি, হ্যাঁ হ্যাঁ, যেটা খুবই অনেক এক, ধরেন কাফিররা এই ধরনের প্রশ্ন করে আর কি, এটাকে যে হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ। গড তো প্লুরাল। হ্যাঁ, এটা একটা হাস্যকর প্রশ্ন, কারণ এটা হ্যাঁ, তো, হাস্যকর প্রশ্ন অবশ্যই। জি জি, কিন্তু এটা এটা হচ্ছে স্যার, যেমন স্যার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় মুসা আলাইহিস সালামকে বলেছেন যে মুসা ইন্নি আনাল্লাহ, ওইখানেই এক বচন ব্যবহার করেছেন, হ্যাঁ। ও আচ্ছা, আবার খুব কম ব্যবহার করেছেন, সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন ব্যবহার করেছেন তার ক্ষেত্রে। হ্যাঁ, জি আচ্ছা, থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর এরপরে স্যার অনেক সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানে কারো জি প্রশংসা করি বা তাকে কেন্দ্র করে বক্তব্য দিই, তখন ওই ওনাকে আমরা আংতুম হিসেবে আরবিতে এই শব্দটা আসে, যে আমরা খুবই আচ্ছা গর্বিত আপনার উপস্থিতিতে, সেক্ষেত্রে আনতুম ব্যবহার হয়। এটা কি টার্কিশেও তাকে স্যার এরকম ক্ষেত্রেও হোম হয়? ব্যবহার করাবে না, তাদের ক্ষেত্রেও এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে তাদের তাকে ব্যক্তি, হ্যাঁ একজন হ্যাঁ, জি ব্যক্তিকে জি বলার জি সময় হোম। জি, হুম, জি স্যার। আচ্ছা স্যার এটা আচ্ছা, কি স্যার টার্কিশও জি এরকম আছে? জি আছে, সেই জন্যই প্রশ্নটা করেছি আসলে। আচ্ছা। ওখানে এই একই রকম, যেমন মানে সেন হচ্ছে তুমি, হুম হুম। সিজ হচ্ছে তারা,
তো আচ্ছা আবার যদি আমি টিচারকে, যখন টিচারের সাথে কথা বলবো তখন সিজ দিয়ে বলতে হয়। যেমন সিজ নাসল সেন্টেন্স, মানে ইয়েস ইয়েস আপনি কেমন আছেন। সিজ শুধুই না, ওই নাসল সেন্টেন্সের সাথে আবার ওরা একটা লেজ লাগায় আর কি, লেজের মতো, টেইলের মতো ইউজ করে, যেটা একই সাথে শব্দের শুরুতেও একরকম থাকে, আবার মানে ভার্বের সাথে ওটা মানে মানে আচ্ছা, এরপর স্যার যোগ আমরা হয়। আরো একটা জিনিস লক্ষ্য করবো, আর সবসময় করি স্যার, সেটা হচ্ছে আমরা সালাম দিই না, আমরা জি সালাম দেই স্যার, সেখানে কিন্তু জি আমরা বহুবচন শব্দ ব্যবহার করি। এই জি কুমটা বহুবচন শব্দ আমরা পাবো সামনেই, আর জি জি একটা দুইটা জি জি ক্লাস জি সামনেই। জি তো এখানে আবার ব্যাখ্যা করেন অনেক স্কলাররা যে আসসালামু আলাইকুম একজন মানুষকেই বলা হয় তাকে সম্মান করে, আবার কোনো মানুষই একা না, তার সাথে মালাইকা থাকে বা জিন থাকে, তাদের সবাইকে আর হুম, কি সালাম দেওয়া। তো আচ্ছা আমরা আচ্ছা, জি। যদিও তাদেরকে দেখতে পাই না, কিন্তু মানুষ দেখতে হিসেবে পাই না, তাদেরকে তো একজনকেও একসাথে। বহু বচন ব্যবহার করে তাকে সম্মানিত করা জি হয়। কিন্তু স্যার ওই যে অ্যারাবিক কান্ট্রি গুলাতে হুম হুম আসসালামু আলাইকুমটা না বলে হুম। আসসালামু আলাইক পর্যন্ত বলে থেমে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি শুদ্ধ, সুন্নাত? এটাও কি সুন্নাত না, এটা শুদ্ধ। ওই বাক্যটা শুদ্ধ, কিন্তু সুন্নাহ হচ্ছে আসসালামু আলাইকুম। প্লোরাল? জি হ্যাঁ, স্যার। কিন্তু আসসালামু আলাইকা ভুল না, হ্যাঁ, অ্যাকর্ডিং টু গ্রামার বা ভাষাগত দিক থেকে এটা সত্য। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি জি, স্যার, আপনাকেও অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাসুদ আলম ভাই আপনি আসবেন, আমরা একটু এবার একটা একটা করে আপনার কাছ থেকে শুনি। দেখেন, এটা বলেন। স্যার এটা হচ্ছে হুয়া, হুম, এর অর্থ হচ্ছে সে, সুন্দর, হি। যে কোনো একটা অর্থ বললেই হবে। এরপর বলেন, আমরা একটু এবার এলোমেলো করে দিচ্ছি, হ্যাঁ। আনা, হুম, আনা মানে হচ্ছে আমি। গুড। আচ্ছা, সবাই একটু মনে রাখবেন, আনাতে টান হবে না, যদিও এক্সট্রা আলিফ আছে। আনা টানা মানা, হ্যাঁ, এটা মনে আনা, রাখবেন আর কি। আনা, আনা আনা টানা মানা আর কি, আনায় টানা টানা, যাবে না, টানা টানা মান, মানে কি? ও আচ্ছা, মানে টান দেওয়া লম্বা, আনা এভাবে হবে না। ও আচ্ছা, আনা, আনা ক- টানা আনা মানা। আর কি, আর ওটা আমরা বানাইছি, মানে আনায় টান হয় না, আনা। এটা একটা আনা, অন্যরকম সময়, আনা, আনা, আমি। আমি। তারপরে আহ, আন্তুম মানে তোমরা। তোমরা, গুড। হচ্ছে আন্তা, তুমি। তুমি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে রোল নম্বর 30, রাশেদ রাহাত, মেজর রাশেদ রাহাত, আপনি আসবেন প্লিজ। জি স্যার। আচ্ছা, আপনি চেষ্টা করেন একটু। হুম, হুম মানে হচ্ছে তারা। গুড। হুম মানে নাহনু মানে হচ্ছে আমরা। আনা মানে হচ্ছে আমি। আংতুম মানে হচ্ছে আমরা। সুন্দর। জি। না, তোমরা। হুম মানে হচ্ছে সে। না, হুম বহু বচন, তারা, হ্যাঁ। ও, তারা। জি স্যার। আচ্ছা, একটা শব্দ শেয়ার করি, আপনাদের মনে না রাখলেও অসুবিধা নাই, আমরা এগুলো অনেকবার বলবো। থার্ড পার্সন যারা, রাশেদ রাহাত ভাই, যারা থার্ড পার্সন, আরবিতে তাদেরকে বলা হয় গায়েব। গায়েব শুনেছেন কখনো? গায়েব বলে না, গায়েব হয়ে গেছে, মানে অদৃশ্য। গায়েব, গায়েব হুম, মানে অদৃশ্য হয়ে গেছে, হ্যাঁ উধাও হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। উধাও হয়ে গেছে। তো গায়েব মানে হচ্ছে, মানে থার্ড পার্সনের আরবিক, আরবি হচ্ছে গায়েব, মানে গায়েব শব্দ মানেই অনুপস্থিত শাব্দিক অর্থে, কিন্তু থার্ড পার্সনকে গায়েব বলা হয়, হ্যাঁ। প্যাটার্ন অফ গায়েব, মানে যারা আমাদের সামনে নাই। যেমন সাধারণত যাদেরকে আমরা সে বলি বা তারা বলি, ওনাদেরকে ধরা হয় যে ওনারা আমাদের সামনে নাই। আর যারা সেকেন্ড পার্সন, তারা আমাদের সামনে থাকে, তুমি তোমরা, তাদেরকে আরবিতে বলা হয় হাজির। এই যে নাম ডাকার সময় বলা হচ্ছে না যে স্যার আমি হাজির আছি, এটা কিন্তু আরবি শব্দ। ওইটা মূলত শব্দটা হাউদির, দদ, ওই যে আবার সেই দদ এসে গেল, ও জ দ, হ্যাঁ।
ওটা মূলত আরবি যদি বলি আমি হাজির, এখানে এসে এটা হাজির হয়ে গেছে। হাজির মানে উপস্থিত, আরবিতেও হাজির মানে উপস্থিত। জি গয়েব স্যার। মানে অনুপস্থিত। হ্যাঁ, তো আমাদের মাদ্রাসায় যেটা নাম ডাকে বা স্কুলে নাম ডাকলে রোল বলা হয় 1 2 3, তখন বলা হয় যে প্রেজেন্ট অথবা অ্যাবসেন্স, এভাবে বলা হয়। মাদ্রাসায় আমরা বলতাম লাব্বাইক, মানে হাজির আছি। আর যদি কেউ না থাকতো তাহলে গায়েব। গায়েব। তো বাচ্চা কাচ্চারা আবার হাসাহাসি করতো গায়েব, আমাদের এখানে তো একটা একটা হাস্যকর কথা হয়ে যায়, গায়েব গায়েব হয়ে গেছে বা নাই। গায়েব মানে অনুপস্থিত, এটা পাবেন আপনারা। তাহলে কি স্যার ওই যে এই হাজরে আসওয়াদের সাথে হাজির, এই হাজিরের কোনো মিল আছে কিনা? না না, ওইটা হাজিম রয়, হাজারুন মানে পাথর, আসওয়াদ মানে হচ্ছে ব্ল্যাক, ওইটার সাথে ওইটার কোনো ইয়ে নাই। জি স্যার। স্যার হাদির মানে হচ্ছে কি আন্তুম এবং আন্তা, এই দুটো? আরো আছে, সেকেন্ড পার্সনটা আছে কিন্তু আমরা এখনো বলিনি। হ্যাঁ, আচ্ছা আপনি আচ্ছা, যেটা বলছেন ঠিক আছে, আমাদের এত এই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী ঠিক আছে, কিন্তু আরো শব্দ আছে। হ্যাঁ, পুরুষ বুঝতে পেরেছি, মহিলাবাচকটা আছে, আসবে সেগুলা। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এবার আসি, লক্ষ্য করেন এতক্ষণ আমরা যা পড়েছি সব হচ্ছে পুরুষবাচক ছিল, আমরা একটু মহিলাবাচক পড়ি। দেখেন, আপনি পড়বেন, রাশেদ রাহাত ভাই আপনার সাথে আমরা পড়বো প্লিজ। আমরা যতদূর জানি আপনি ভাষার শিক্ষক, তা আরো সুবিধা হলো আমাদের জন্য। ভাষার ছাত্র স্যার, জি। যাই হোক, অসুবিধা। প্রথমটা জি, হচ্ছে স্যার হিয়া, গুড। আর সেকেন্ডটা হচ্ছে হুন্না। তাহলে হিয়া হচ্ছে সি। হ্যাঁ, সি। সে, হ্যাঁ, সে সি সি মহিলা। হ্যাঁ, আচ্ছা, আর হুন্না হচ্ছে দে, ফিমেল। দে। তাহলে এভাবে বলেন, হিয়া হুন্না। হিয়া হুন্না আন্তি আংতুম, না, আর আংতু আন্তুন্না। আংতুন্না। পুরুষ ছিল আন্তা, আর মহিলা হয়ে যাচ্ছে আন্তি, মানে ইউ, দুইটা। হ্যাঁ, ইউ, আন্তা আন্তি। আর পুরুষ ছিল আন্তুম, মহিলা হচ্ছে আন্তুন্না, ইউ অল। আন্তুন্না। রাইট আচ্ছা, রাইট। আনানাহনুর ক্ষেত্রে আর মহিলা পুরুষের আলাদা নাই। আনানাহনুর ক্ষেত্রে মহিলা এবং পুরুষ একই, অর্থাৎ মোট 14টা প্রোনাউন। হুম, 14টা প্রোনাউন, তার মধ্যে দুইটা আমাদের পুরুষ মহিলা সবার জন্য সমান। বাকি 12টা, তার মধ্যে 6টা পুরুষ 6টা মহিলা। ওই ছয়টার মধ্যে আবার 4টা সিমিলারিটি আছে, মানে দ্বিবচনগুলো আবার এক, পুরুষ মহিলা সেম। শুধু হচ্ছে এক বচন এবং বহু বচনে একটু আলাদা আছে, যেটা আজকে আমরা দেখলাম। তো এটা আমরা আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিব, আপনারা ওইটা দেখে দেখে পড়বেন আর একজনকে শেখাবেন, দেখবেন যে খুব দ্রুত হয়ে গেছে, খুব দ্রুত হয়ে গেছে। আবার বলবেন প্লিজ। হিয়া হুন্না, সি দে, আংতি আংতুন্না, ইউ ইউ প্লোরাল, আনা নাহনু, আই উই। আই উই, পুরুষ মহিলা সমান, হ্যাঁ, একই, আলাদা কিছু নেই। আই উই, পুরুষ মহিলা একই। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখি।